ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে প্রথম সেশনে আমরা চলে আসছি এবং আজকে আমাদের প্রথম ক্লাস, যেখানের মধ্যে আমরা দেখব কিভাবে লোকাল সার্ভার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে একটা কমপ্লিট ওয়েবসাইট বিল্ড করব লোকাল সার্ভারে আমরা দেখে নেই। তো শুরু করা যাক। আমরা প্রথমেই ওয়ার্ডপ্রেসে আসব। ওয়ার্ডপ্রেস আমরা যদি লোকাল সার্ভার আমাদের পিসিটিকে লোকাল সার্ভার বানাইতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে জ্যাম। সেটার নাম কি স্যার? জ্যাম। জ্যাম। এই জ্যাম্প সফটওয়্যারটাকে আমরা ডাউনলোড করতে হবে। যাদের পিসিতে আছে তারা তো আছেই, না থাকলে আমরা এখান থেকে সিম্পল এক্সে এমএমপি, ঠিক আছে, এমপিপি, রাইট। আমরা এখানে জ্যাম্প লিখে এন্টার করব। এই জ্যাম্প লিখে এন্টার করার পরে এখান থেকে apacheFans.org এই ওয়েবসাইটে আমরা চলে যাব। apacheFans.org। আমাদের এই মুহূর্তে ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি। ইয়াস, পারফেক্ট, অলরাইট। apacheFans.org তে আসার পর আমরা এখান থেকে সিম্পল, যদি আপনি উইন্ডোজ অপারেটর হন তাহলে এখানে ক্লিক করে এই সফটওয়্যার ডাউনলোড করতে হবে। যদি লিনাক্স অপারেটর হন, আপনার অপারেটিং সিস্টেম যদি লিনাক্স হয় তাহলে এখান থেকে ক্লিক করবেন। যদি আপনার সফটওয়্যার অপারেটিং সিস্টেম যদি অ্যাপেল হয় বা ম্যাক হয় তাহলে আপনি এটাকে ডাউনলোড করবেন। যেহেতু আমরা ম্যাক্সিমাম এখানের মধ্যে উইন্ডোজ অপারেটর, তাহলে আমরা এটাকে সিম্পল ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখানের মধ্যে বলতেছে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলে আপনার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। কি সফটওয়্যার ডাউনলোড হবে? এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। সিম্পল আমি ক্লিক করলাম, এখানে দেখেন আসার পরে আমাদের অনেকগুলো ফাইল দেখাচ্ছে, তাই না? অনেকগুলো ফাইল দেখাচ্ছে আমাদের ডাউনলোডিংয়ের জন্য। আমরা এখান থেকে জ্যাম্পটাকে নিব, জ্যাম্প ফর উইন্ডোজ এটাকে আমরা নিচ্ছি। কেমন? এই যে এটাকে আমরা দিব জ্যাম্প ফর উইন্ডোজ, এটাতে ক্লিক করে দিব। এটাতে মোটামুটি কিছুটা আপডেট আসছে দেখা যায়, ডাউনলোড লেটেস্ট ভার্সন, ঠিক আছে। এটাতে ক্লিক করব অ্যান্ড আমাদের এটা অন্য সার্ভারে চলে যাচ্ছে। আমরা এখানে একটু চলে যাই, আমাদের জ্যাম্প ফর উইন্ডোজ, আমরা এটাতে ক্লিক করব। apacheFans.org তে আসার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলতেছে আপনি যদি উইন্ডোজের জন্য চান, এখানে ডাউনলোড দিস স্টার্ট অটোমেটিক্যালি। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, দেখতেছেন? ক্লিক করে একটু অপেক্ষা করবেন, তখন ডাউনলোড হয়ে যাবে। অলরাইট, সো আমি আর ডাউনলোড করছি না যেহেতু আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে। অলরাইট, এবং এটাকে জি সিম্পল স্যার, আপনি ঠিক 10টা আছে। 5টা সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন সেভাবে আপনাকে করতে হবে। হ্যাঁ, যেভাবে ইনস্টল করেন। তবে এখানের ক্ষেত্রে একটু বলে রাখি, আপনি যখন এখানে সফটওয়্যার ইনস্টল করতে যাবেন, আপনার পিসিতে যদি স্কেপি নামক সফটওয়্যারটা থেকে থাকে, অবশ্যই তাকে মানে আপনি জ্যাম সফটওয়্যারটা ইনস্টলের পূর্বে তাকে ডিঅ্যাক্টিভেট করে দিবেন, আনইনস্টল করে দিবেন। আপনি যদি না করেন, পরবর্তীতে আপনার জ্যাম সফটওয়্যারটা পারফেক্টলি ইনস্টল নাও হতে পারে। সামটাইম দেখা যায় জ্যাম্পের কারণে এটা কমপ্লিকেট হয়ে যায়। সো দ্যাটস আপনাকে অবশ্যই জ্যাম স্কেপি সফটওয়্যারটা অনেকের পিসিতে ইনস্টল করা থাকে, যদি আপনি থাকে তাহলে আপনি এটাকে আনইনস্টল করবেন। যদি না থাকে তাহলে তো আপনি সমস্যা নাই, আপনি ডিরেক্ট জ্যাম সফটওয়্যারটাকে ইনস্টল করবেন। অলরাইট, সো ধরেন আমার পিসিতে নাই, আপনি সিম্পল ইনস্টল করবেন এবং সেটাকে অবশ্যই সি ড্রাইভে ইনস্টল করতে হবে। আপনি যে ড্রাইভে ইনস্টল করবেন, কমপ্লিট ইনস্টল করার পর আপনি ধরেন আমার এটাতে সি ড্রাইভে ইনস্টল করা আছে, যে ড্রাইভে করবেন সেই ড্রাইভের মধ্যে এই জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। কি নামে? জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হবে। এবং জ্যাম্প সফটওয়্যারটা আপনি যদি এখানে ডেস্কটপে আপনি রাখতে চান তাহলে রাখতে পারেন, আমি এখানে রাখিনি। আপনি এখান থেকে সিম্পল সার্চ দিতে পারেন XAMPP। আমি এই যে জ্যাম্প সফটওয়্যারটাকে এটাকে ফাইন্ড করে আপনি সিম্পল এটাকে ওপেন করবেন, সার্চ বক্সে এসে ওপেন করবেন। তার মানে আপনি ইনস্টলের পরে, এটা ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার এখানের মধ্যে জ্যাম্পের একটা সার্ভার ইন্টারফেস এইভাবে শো করবে। দ্যাট ইজ দ্য কল লোকাল সার্ভার। বুঝতে পারছি কি জি সার্ভার স্যার, স্যার? বুঝতে পারছি। লোকাল সার্ভার। লোকাল সার্ভার। এখানের মধ্যে আমরা এই অ্যাপাসিটাকে স্টার্ট করবো এবং মাইসিকিউরিটি স্টার্ট করবো, এই দুটোকে আমরা স্টার্ট করে দিবি। স্টার্ট করে আমরা এখানে মিনিমাইজ করবো। দুটো যখন গ্রিন মার্ক হয়ে যাবে তার মানে আপনার এই পিসিটা এখন একটা সার্ভার হয়েছে। বুঝতে পারছি? যেহেতু এটা জি স্যার। সার্ভার এবং এই কারণে আমরা এটাকে বলে থাকি লোকাল সার্ভার। আমরা এটাকে মিনিমাইজ করে রাখবো। অলরাইট, মিনিমাইজ করার পরে আপনি যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে যাবেন, আমি ব্রাউজারে চলে যাচ্ছি। এখানের মধ্যে লোকাল সার্ভারে কাজ করার পূর্বে আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। কি করতে হবে? ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। এখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আপনি সিম্পল wordpress.org এখানে লিখতে হবে। ওয়ার্ডপ্রেস সাইটের জন্য এখানে লিখতে হবে wordpress.org। ওকে, wordpress.org আপনি এই সাইটের মধ্যে সুন্দরভাবে চলে আসবেন। আমি এটা আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এই wordpress.org তে আসার পরে এখানের মধ্যে আপনি চাইলে গেট ওয়ার্ডপ্রেস অথবা এখানে গেট ওয়ার্ডপ্রেস আছে, আপনি যে কোনো একটা থেকে নিতে পারেন, সমস্যা নাই। আপনি এটাকে প্রথম থেকে স্ক্রল করে নিচে পর্যন্ত দেখে নিতে পারেন এটা কি কি আছে একটু ঘাটাঘাটি করতে পারেন। যেহেতু আমি এখানে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব, দ্যাটস আমি এখানে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিচ্ছি। এখানে দেয়া আর এখানে দেয়া দুটোই একই কথা। আমরা এখানে সিম্পল ক্লিক করছি গেট ওয়ার্ডপ্রেস অ্যান্ড আমাদের এখানের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হওয়ার জন্য এখানে ওয়ার্ডপ্রেস ভার্সন চলে আসছে। সেখানের মধ্যে আপনার বিভিন্ন ভার্সনস আছে। এই মুহূর্তে লেটেস্ট ভার্সনটা অলওয়েজ ডাউনলোড করবেন এবং এই মুহূর্তে লেটেস্ট ভার্সনটা হচ্ছে 6.2.2।
আমরা এটাতে সিম্পল ক্লিক করব, ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু করবে। এটা অ্যারাউন্ড 23 এমবির একটা সফটওয়্যার, মানে 23 এমবির একটা ফাইল। এই ফাইলটা ডাউনলোড হওয়ার পর আমরা বেসিক্যালি এখানে চলে যাব। আমাদের ডাউনলোড হতে থাকুক, তার পূর্বে আমাদের কিছু কাজ আছে। আমরা এখানে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই জ্যাম্প সার্ভারটাকে অবশ্যই ওপেন রাখতে হবে, অ্যাপাচি এবং মাইসিকিউএলটাকে স্টার্ট করে রাখতে হবে। এটাকে মিনিমাইজ করে এবার আমরা চলে যাব লোকাল হোস্টে, যেহেতু আমরা ডাটাবেস ক্রিয়েট করব। অ্যান্ড সিম্পল টাইপ লোকাল হোস্ট অ্যান্ড আমরা এখানে লিখব /php my admin। কি লিখবো স্যার? php my admin। অলরাইট, অ্যান্ড এখানে দেখেন পিসি মাই অ্যাডমিন লিখার পর আমাদের এটা কিন্তু লাইভ সার্ভারে চলে গেছে, এটা পিসি মাই অ্যাডমিনের ওয়েবসাইটে চলে গেছে। যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করছি সেহেতু কিন্তু আমাদের লোকাল সার্ভারে যেতে হবে। অ্যান্ড সেকেন্ড টাইপ লোকাল হোস্ট অ্যান্ড সিম্পল আমরা এখানে লিখছি php my admin, php my admin। বুঝতেছেন? জি স্যার, বুঝতেছি। আমরা এখানে একটু সময় ওয়েট করি, আমাদের এখান থেকে এটা ডিরেক্ট গুগল যাচ্ছে। এই যে এখন ঠিক আছে, এখন এটা লোকাল সার্ভারে চলে যাবে। বুঝতেছেন? এই যে আমরা লোকাল সার্ভারে চলে আসলাম। এটা একটু জুম করা আছে, আমরা এটাকে একটু জুম ছোট করে দিলাম। আমরা এখানে আসার পরে আমাদের যে কাজ হবে, এখান থেকে আমরা আমি আরেকটু ছোট করি। ওকে, আমরা চাইলে ডাটাবেস ক্রিয়েট করবো, সেই যে ডাটাবেসে ক্লিক করতে পারি অথবা এখান থেকে নিউ যেতে পারি। আমরা আপনাদের ইন্টারফেসটা ঠিক এভাবে দেখাবে, অনেকেরটা এভাবে দেখবে। সো এখানে অ্যারোতে ক্লিক করে ঠিক করতে হবে। আপনি নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য নিউতে যেগুলো, এগুলো আমাদের পূর্বের ডাটাবেস, আমি পূর্বে যে কাজ করেছি সেই ডাটাবেসগুলো এখানে। আপনার এতগুলো ডাটাবেস থাকবেন, আপনার এখানে সিম্পল থাকবে টেস্টি, ইউজার্স টেস্ট, হ্যাঁ, মাইসিকিউএল, হ্যাঁ, এখানের মধ্যে পিএসপি মাই অ্যাডমিন, এখানে পাওয়ারপয়েন্ট স্ক্রিপ্টস, এই কয়েকটা ফাইলগুলো এখানে থাকবে। এগুলো আপনি যদি ডাটাবেস ক্রিয়েট করেন সেগুলো থাকবে, যেমন আমি পূর্বে যে প্রজেক্টগুলো করেছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো আপনি নতুন ডাটাবেস ক্রিয়েট করার জন্য নিউতে ক্লিক করতে পারেন অথবা ডাটাবেসে ক্লিক করতে পারেন। আমি যেহেতু নতুন ডাটাবেস ক্রিয়েট করবো, সিম্পল নিউতে ক্লিক করছি। এখানে ক্লিক করা, এটাতে ক্লিক করা দুটো একই কথা। ওকে, অ্যান্স ডাটাবেসের নাম দিব। লাইক ধরেন আমরা এখানে যে ডাটাবেসটা দিব অবশ্যই সেটা স্মল লেটার হইতে হবে। আপনি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন, কোনো ধরনের স্পেস ব্যবহার করা যাবে না। বুঝতে পারছি? ডাটাবেস ক্রিয়েশনের ক্ষেত্রে ডাটাবেস যে নামটা দিবেন সেটা অবশ্যই স্মল লেটার, হ্যাঁ, এবং এখানের মধ্যে পূর্বে যদি ওই নামটা থাকে সেই নামটা দিয়ে ডাটাবেস ক্রিয়েট করা যাবে না। ক্লিয়ার কথা? আমরা এখানে নাম দিচ্ছি লিজেন্ড ডেভেলপার, হ্যাঁ, লিজেন্ড ডেভেলপার দিলাম, এবং আপনাদের নামটা দিচ্ছি লিজেন্ড ডেভেলপার 11। ঠিক আছে, আমরা এখানে লিজেন্ড ডেভেলপার নামে পূর্বে আছে, দেখছেন লিজেন্ড ডেভেলপার আছে, আমরা এখানে দিচ্ছি কুল, লিজেন্ড ডেভেলপার কুল নামে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করলাম। এখানে যে ডাটাবেসটা আপনি দিচ্ছেন এই ডাটাবেসটা কিন্তু আপনার পরবর্তী ডাটাবেসের নামটা কিন্তু প্রয়োজন হবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য। তো আমরা ডাটাবেস ক্রিয়েট সময় যে ডাটাবেসের নামটা দিব অবশ্যই সেটা মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা দিলাম লিজেন্ড ডেভেলপার কুল। অলরাইট, এবার আমরা এখান থেকে কিছু ধরবো না, এটা ধরার দরকার। আমরা সিম্পল ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন লিজেন্ড ডেভেলপার কুল নামের ডাটাবেসটা এখানে হয়ে গেছে, রাইট না? অ্যান্ড ইতিমধ্যে আমরা যদি দেখি আমাদের ডাটাবেসে ক্রিয়েট করার পর আমাদের এখান থেকে আর কোনো কাজ নাই, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন টাইম আমাদের ওয়ার্ডপ্রেসটা ফাইলটি ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে যদি ওপেন করি, এটাকে এই যে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। এই এক্সট্রাক্ট করার জন্য আমাদের পিসিতে অবশ্যই উইন্ডার নামে একটা সফটওয়্যার লাগবে। আপনার পিসিতে যদি উইন্ডার অথবা 7zip যে সফটওয়্যারগুলো থাকে, যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে উইন্ডার। আমি এখানে উইন্ডার ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দেবো, উইন্ডার ডাউনলোড। ঠিক আছে, এখানে উইন্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সিম্পল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে উইন্ডার কোন ভার্সনটা চান সেই ভার্সনটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। উইন্ডোজ 64 বিট, আপনি এখান থেকে 64 বিট যেটা ইচ্ছা আপনি সেটা একটা ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। ধরুন আমি এটাতে ক্লিক করলাম, এই যে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার? সিম্পল এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করে ফেলতে হবে। এই যে এটাকে ডাউনলোড দিবেন, আমি এটা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেন আপনারা পারফেক্টলি ডাউনলোড করে ফেলতে পারেন। ওকে, যাদের পিসিতে উইন্ডোজ সফটওয়্যারটা নাই তাদের জন্য এটা দিয়েছি। অলরাইট, আবার আমরা চলে যাচ্ছি এখানে, উইন্ডোটা ডাউনলোড শেষ। এবার উইন্ডোর যখন আপনি পিসিতে ডাউনলোড থাকবে তখন হচ্ছে আপনি এখান থেকে কি করতে পারেন, এই যে সফটওয়্যারটা এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেস যেটা আমরা এটা ডাউনলোড করছি এটাকে সিম্পল এক্সট্রাক্ট ফাইল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিম্পল ওকেতে ক্লিক করে দিব। তখন আমাদের এই ওয়ার্ডপ্রেসের এই নামে বেসিক্যালি আরও একটা ফোল্ডার ওপেন হবে, বা ওটার ভিতরে ঠিক ওটা মানে এটা হচ্ছে ওই জিপ ফাইল থেকে আমরা এটা আনজিপ করছি। বেসিক্যালি আনজিপ করার জন্য আমরা এই উইন্ডোর সফটওয়্যারটা দিয়ে কাজ করলাম, আমি এটাকে এক্সট্রাক্ট করলাম। অলরাইট, আমরা যদি এটা দেখি, এই যে আমাদের ফাইলটা এখানে চলে আসছে ওয়ার্ডপ্রেস 2.2.2। দেখেন এখানে আমাদের ওয়ার্ডপ্রেস 2.6.2.2.2, রাইট?
এই যে এটাকে আমরা সিম্পল ওপেন করব। ওপেন করার পর এখানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে এখান থেকে যাব, এই ফাইলগুলো বেসিক্যালি আমি আমার প্রজেক্ট ফোল্ডারে ওপেন করে দিব। সো আমি এখান থেকে আরও একটা ফোল্ডার ওপেন করে নিচ্ছি। সো আমি আমার জ্যাম সফটওয়্যারটা কোথায় ইনস্টল করেছি, লাইক আমার সি ড্রাইভের ভিতরে জ্যাম ফোল্ডার, মনে রাখতে হবে এটা। আমরা কোথায় যাব, জ্যাম ফোল্ডার। জ্যাম্পে যাওয়ার পরে এখানে htdoc নামে একটা ফোল্ডার আছে। কি স্যার, htdocs। এখানে অনেকেই মনে করতে পারেন স্যার এগুলো মনে হয় ভাইরাস। না, এগুলো হচ্ছে সার্ভার ফাইল, এগুলো ভুল ক্রমে ডিলিট করা যাবে না। কথা বুঝছি, ভুল ক্রমে যদি ডিলিট করেন আপনার কিন্তু সার্ভার আর কাজ করবে না, ঠিক আছে। অনেকে মনে করতে পারেন স্যার এটার ভিতরে যে ফোল্ডারগুলো আছে ফোল্ডারের ভিতরে একটু গিয়ে দেখি, ওয়াল্লাহ স্যার তো সব ভাইরাস। না স্যার, এগুলো ভাইরাস না, কেমন, এগুলো হচ্ছে সার্ভার ফাইল। সো এগুলোতে যাওয়ারই দরকার না, আপনি সিম্পল htdocs-এ চলে যাবেন। কোথায়, htdocs। আমি আবারও বলছি, সি ড্রাইভে যাবেন, আপনি যেখানে বেসিক্যালি আপনার সফটওয়্যারটা ইনস্টল করবেন। কি সফটওয়্যার, জ্যাম সফটওয়্যার। সো আমি জ্যাম্পে যাচ্ছি, প্রবেশ করলাম, এরপরে htdocs যে ফোল্ডারটা আছে এটাকে আমি ওপেন করব। এটার ভিতরে আপনি আপনার প্রজেক্টের একটা ফাইল তৈরি করবেন। সো আমি এখানে ফাইল দিচ্ছি, লাইক হচ্ছে লিজেন ডেভেলপার 9 নামে, সরি আমরা এখানের মধ্যে লিজেন ডেভেলপার কুল দিচ্ছি। হ্যাঁ, আমরা অবশ্যই এখানের মধ্যে ফোল্ডার যেটাতে করবেন এটা অবশ্যই কি নামে, ক্যাপিটাল লেটার হবে না, স্মল লেটার হবে, মনে রাখতে হবে। স্মল লেটার কোনো স্পেস দেওয়া যাবে না, আপনি চাইলে আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। কথা বুঝছি, যদি এখানে কেউ ক্যাপিটাল লেটার ব্যবহার করেন তার মানে আপনার প্রজেক্টটা পরবর্তীতে লোকাল সার্ভারে রিড করতে পারবেন না। সো অফকোর্স রিমেম্বার এখানে অলওয়েজ স্মল লেটার হবে, ঠিক আছে। আমরা এখানে কি করলাম, লিজেন ডেভেলপার 9 নামে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করলাম। ক্লিয়ার, আমরা এই ফোল্ডারটা ওপেন করব। এবার ওপেন করার পর আমরা ওই যে একটা ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করেছি, মনে আছে, এক্সট্রাক্ট করলাম না, এই যে এখান থেকে এটাকে এক্সট্রাক্ট করলাম। এটার ভিতরে যে ফাইলগুলো আছে আমরা সবগুলোকে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল-A কন্ট্রোল-C দিয়ে আমি কপি করব। এখানে এসে এই লিজেন ডেভেলপার ফোল্ডারে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব। ওখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিচ্ছি, বুঝতেছেন। তার মানে স্যার আপনার মাইক্রোফোনটা বন্ধ স্যার। আচ্ছা, এখানে আমি শুনেছি কোনো একটা স্টুপিড আছে যে অ্যাকচুয়ালি মাইক্রোফোনটা এখানে অফ করছে। আমি একটু পারমিশনটা অফ করে দেই। ঠিক আছে, সব কিছু জি শোনা যাচ্ছে, বুঝতেছি। আচ্ছা, সো আমি এখান থেকে আপাতত এটা দিচ্ছি না। ওকে, কুল, পারফেক্ট। আবার আমি চলে যাচ্ছি। এখান থেকে আমরা কি করলাম, আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা নিয়েছি এখান থেকে ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা সেই সবগুলো ফাইলকে কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কি করলাম, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কপি সিলেক্ট করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করে আমরা এখানে আমাদের লিজেন ডেভেলপার ফোল্ডারে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। সো আমাদের প্রিভিয়াসটার দরকার নেই, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল। এই মুহূর্তে আমরা যেটা করব, সিম্পল আমরা চলে যাচ্ছি আমাদের লোকাল হোস্টে। সো সিম্পল টাইপ করব, অবশ্যই আমাদের জ্যাম সফটওয়্যারটা ওপেন থাকতে হবে, অ্যাপাচি এবং মাইসিকিউলটা স্টার্ট থাকতে হবে। আমরা মিনিমাইজ করে দিব, আমরা এখান থেকে কেটে দিব না, মিনিমাইজ করব। অলরাইট, এখানে গিয়ে টাইপ করব লোকাল হোস্ট, সিম্পল টাইপ লোকাল হোস্ট এবং স্ল্যাশ দিয়ে আপনার প্রজেক্ট ফোল্ডার নেম। প্রজেক্ট ফোল্ডারে কি নাম দিয়েছেন মনে আছে, লিজেন ডেভেলপার কুল নামে, তাই না? লিজেন ডেভেলপার কুল দিয়েছি, মনে আছে? জি স্যার। হ্যাঁ, আমরা এতে এন্টার করে দিব লিজেন ডেভেলপার কুল। অবশ্যই এই নামে আপনার পূর্বে ডাটাবেস ক্রিয়েট, আপনি যে কোনো নামে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আপনাকে অবশ্যই পূর্বে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আপনার যদি পূর্বের সকল স্টেপ যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আপনাকে ইনস্টলেশন প্রসেস চলে আসবে। এবার আপনাকে এখান থেকে ইংলিশটা সিলেক্ট করতে হবে, ইংলিশ আমরা সিলেক্ট করব, আপনি অন্য কোনো ভাষা দিতে পারেন, বাট ইটস মাস্ট কমপ্লেক্স, সেটা কমপ্লেক্স হয়ে যাবে। সো আমরা ইংলিশই রাখবো অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখানে আপনাকে বলতেছে আপনি যদি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে আপনাকে অবশ্যই ডাটাবেস নেম লাগবে, ডাটাবেজের ইউজার নেম লাগবে, ডাটাবেজের পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজ হোস্ট লাগবে অ্যান্ড টেবিল প্রিফিক্স লাগবে। সো অলরেডি আমরা ডাটাবেজ নেমটা আমরা ক্রিয়েট করেছি, সো ডাটাবেজ ক্রিয়েট করেছি, দ্যাটস ডাটাবেজ নেম আছে, সমস্যা নাই, এগুলো সব কিছু আছে। আমরা এখন লেটস গোতে ক্লিক করে দিব। পূর্বের প্রত্যেকটা স্টেপ পারফেক্ট যদি করেন তাহলে এখানে প্রত্যেকটা স্টেপই ঠিক থাকবে।
এবার ডাটাবেজের নেম দিতে হবে। সো ডাটাবেজের নেম আমরা কি দিব? লিজেন্ড ডেভেলপার কুল, কারণ আমরা লিজেন্ড ডেভেলপার কুল নামে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম, মনে আছে? জি স্যার। ইয়াস। এই যে আমরা এখানে ইউজার নেম, এখানে কিন্তু আপনার মতো করে আপনি ইউজার নেম দিতে পারবেন। এখানে ইউজার নেম দিতে হবে রুট। রুট কেন? কারণ লোকাল সার্ভারে কাজ করার জন্য অলওয়েজ ইউজার নেম রুট কি থাকতে হবে? ইউজার নেম অলওয়েজ রুট। পাসওয়ার্ড এখানে দেওয়া যাবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে, খালি। ঠিক আছে? এখন আপনার মতো করে এখানে যদি একটা পাসওয়ার্ড দেন, ধর আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, হ্যাঁ পাসওয়ার্ড দিলাম, সমস্যা নাই, বাট এই পাসওয়ার্ডটা দেওয়া যাবে না। ঠিক আছে? এখানে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। লোকাল হোস্ট, এটা লোকাল হোস্টই থাকবে। টেবিল প্রিফিক্স আপনি ডব্লিউপি আন্ডারস্কোর আছে, আপনি ছেলেটার সাথে কোনো ফেভারিট একটা নাম্বার দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা যেভাবে আছে সেভাবেও রাখতে পারেন, তাও সমস্যা নেই। কথা বুঝছি? আমি পূর্বের মতো রাখলাম। আবারও বলছি, এই জায়গাটা আবারও রিভিউ করছি। ডাটাবেস নেম, আপনি যে ডাটাবেসটা ক্রিয়েট করেছেন সেই ডাটাবেসের নামটা এখানে দিবেন। ইউজার নেম অবশ্যই রুট হবে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে। ডাটাবেস হোস্ট এখানে লোকাল হোস্ট থাকবে, টেবিল প্রিফিক্স যা আছে তাই থাকবে। যদি ঠিক থাকে সব কিছুতে আমরা সাবমিট করে দিব। প্রিভিয়াস প্রত্যেকটা স্টেপ যদি পারফেক্ট হয় তাহলে এই মুহূর্তে আপনি বলবে যে হ্যাঁ রান দ্য ইনস্টলেশনস, অল রাইট। ওকে, আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করে দিলাম। এই মুহূর্তে আমাদের ওয়ার্ডপ্রেস সেট আপ চাচ্ছে। সেই এবং আমরা সাইটের কী নাম দিব স্যার? আমরা দিয়ে দিচ্ছি লিজেন্ড ডেভেলপার। আপনার এখানে যারা আছেন আপনার প্রত্যেকে কিংবদন্তি হবেন ইনশাল্লাহ। জাস্ট বিলিভ ইন ইউরসেলফ, আপনি নিজেকে বিশ্বাস করেন। ইয়াস, আমাকে দেখে হাজার মানুষ, লক্ষ মানুষ সিদ্ধান্ত গ্রহণ করবে। ইয়াস, বুঝতে পারছি। দ্যাটস ওয়াই ইউ আর লিজেন্ড। খুব। সো আমি এখানে দিলাম লিজেন্ড ডেভেলপার অ্যান্ড ইউজার নেম। এখানে আপনি অবশ্যই একটা ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে, কারণ এই অ্যাক্সেসটা দিয়ে আপনাকে আপনার সাইটে পরবর্তী টাইমে প্রবেশ করতে হবে। দ্যাটস আমি এখানে একটু ডামি ইউজার নেম দিচ্ছি ড্যামো। কি দিলাম স্যার? ড্যামো। অ্যান্ড পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি ড্যামো। যেহেতু আমি লোকাল সার্ভারের কাজ করছি আমি এখানে উইক পাসওয়ার্ড দিচ্ছি, নো প্রবলেম। এবং এটা যদি আপনি স্ট্রং করেন, স্ট্রং করলে আপনি এখানে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের চেকবক্স নাই। আপনি যদি এখানে নর্মাল দেন সেক্ষেত্রে এখানে একটা চেকবক্স আসবে, কনফার্ম ইটস এ উইক পাসওয়ার্ড। তার মানে আমি জেনে শুনে দিয়েছি, আমার এখানে ইউজার নেম ডেমো দিয়েছি, পাসওয়ার্ডে ডেমো দিয়েছি। আপনি কি দিবেন ইটস এ ডিপেন্ডেন্ট আপ টু ইউ স্যার। ওকে, সো আমি এখানে পাসওয়ার্ড দিলাম ডেমো এবং এখানে আমাকে বলতেছে হ্যাঁ কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম ইউজ দিস উইক পাসওয়ার্ড। ইয়াস, আপনি কি নিশ্চিত এই যে আপনি বোকাশোকে একটা সহজ সরল পাসওয়ার্ড দিয়েছেন, বুঝে শুনে দিয়েছেন তো? ইয়াস, আই এম কনফার্ম। দ্যাটস আমি এটাতে চেক দিতে হবে, কেমন? অ্যান্স আমার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যান্ড সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা লোকাল সার্ভারে যেহেতু কাজ করছে এটা চেক দেয়া আর না দেয়া ঘুরে ফিরে একই কথা, তার মানে লাউ কদু, ঠিক আছে না? আমরা এখানে চেক দিচ্ছি না। আমি আবার একটু রিভিউ করছি। আপনি এখানে সাইটের নাম দিয়েছি লিজেন্ড ডেভেলপার, অ্যান্স এখানে আমরা ইউজার নেম দিলাম ডেমো, পাসওয়ার্ড দিলাম ডেমো। এখানে আপনি আপনার মতো করে যে কোনো ইউজার নেম দিতে পারেন, পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিতে পারেন। ওকে, অ্যান্ড এটা যদি উইক হয় তাহলে আপনাকে এখানে চেক দিতে হবে, যদি উইক না হয় তাহলে সেক্ষেত্রে পাস চেক অপশনটাই আর থাকবে না। অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিতে হবে, অ্যান্ড সার্চ ইঞ্জিন এটা দিচ্ছি না, অ্যান্ড সিম্পল ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিচ্ছি। আমাদের প্রত্যেকটি স্টেপ যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে সাকসেসফুলি। অ্যান্ড আমাকে বলছে কনগ্রেচুলেশনস সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। অ্যান্ড আমাকে বলতেছে লগ ইন করার জন্য, সো সিম্পল লগ ইন। এবার লগ ইন করার জন্য অবশ্যই আমাকে যে ইউজার নেমটা পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আমরা দিয়ে দিব, ইউজার নেম অ্যান্ড দেন পাসওয়ার্ড। আমরা ইউজার নেম দিয়েছিলাম ডেমো, পাসওয়ার্ড দিয়েছি ডেমো, খেয়াল করেন ডেমো ডেমো। অ্যান্ড আমি এটাতে লগ ইন করবো। এই যে রিমেম্বার মি, আপনি যদি এটা চেকবক্সে ক্লিক করেন তার মানে পরবর্তী সময় আপনাকে আর ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে না। ওকে, সো আমি আর দিচ্ছি না কারণ আমি এটা আজকের জন্য টেম্পোরারি করছি। আমি সিম্পল লগ ইনে ক্লিক করে দিলাম। কুল না বিষয়টা? অ্যান্ড আমরা চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। সো কনগ্রেচুলেশন, দিস ইজ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, কনগ্রেচুলেশনস এভরিওয়ান। সো আমরা এখান থেকে এই যে ওয়েলকাম করছি আমাদেরকে, হ্যাঁ ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। ওকে, আমরা এটাই বলতে হ্যাঁ তুমি চলে যাও, ডিসমিস, থ্যাংক ইউ। ওকে, অ্যান্ড সেখানে পিসি ভার্সনস আপগ্রেড বলছি ইত্যাদি ইত্যাদি। সো আমি এগুলো কিচ্ছু রাখবো না। এখানে এই যে স্ক্রিন অপশন আছে এখানে ক্লিক করবে, এখান থেকে সবগুলো আনচেক দিয়ে দিচ্ছি। তখন আমাদের ড্যাশবোর্ডটা একটু ফ্রেশ লাগবে। ইয়া কুল, একদম ভালো লাগছে তাই না? রাইট কি না? অ্যান্ড আমরা যদি উপরে যেটা এটাকে বলা হয় টপ বার, এই যে উপরে এই যে আমাদের সাইটের নাম হচ্ছে লিজেন্ড ডেভেলপার যেটা আমরা দিয়েছিলাম, এখানে একটা টপ বারের মধ্যে আমাদের কমেন্টস আসে। নিউ থেকে আমরা চাইলে পেজ ক্রিয়েট করতে পারবো, পোস্ট দিতে পারবো, মিডিয়া আপলোড করতে পারবো, ইউজার অ্যাড করতে পারবো। ওকে, অ্যান্ড ডান পাশে যেটা সেটা হচ্ছে আমি একজন ইউজার, আমি এটার অথর বা অ্যাডমিনিস্ট্রেটর। অলরাইট, আমার ইউজার নেম দিয়েছিলাম ডেমো, ক্লিয়ার? অ্যান্ড এখান থেকে আমরা যদি এটাকে টপ বার বলো উপরেরটাকে, অ্যান্ড বাম পাশে যেটা এটাকে বলা হয় আমাদের মেনু বার, আই মিন ড্যাশবোর্ডের মেনু। ঠিক আছে? সো প্রথম যেটা এটা ড্যাশবোর্ড, এটা হচ্ছে হোম,
আমরা যদি একদম উপরে লিজেন্ড ডেভেলপার এখানে রাইট বাটন ক্লিক করে যে ভিজিট সাইট, তার মানে আমি যদি রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করি, আমরা আমাদের একটা সাইট দেখতে পারবো। হে কনগ্রেচুলেশন, দিস ইজ ইউর ওয়েবসাইট। ইয়াও, সো ফাইন রাইট? ইয়েস, লিজেন্ড ডেভেলপার ইজ কুল নট? ইটস অ্যাবসলিউটলি কুল, রাইট কিনা? এটা এই মুহূর্তে আপনার Yes, একটা sir. ডেমো ওয়েবসাইট, ভালো লাগে না? আপনার একটা ওয়েবসাইট হয়ে গেছে। জি ওকে, স্যার। সো আমরা এখন যেটা করব, আমরা এখানের মধ্যে প্রত্যেকটা আইটেম নিয়ে একটু কথা বলবো। প্রথমত আমরা যদি দেখি এখান থেকে আমাদের হোম, এখানের মধ্যে আপনার যদি কোনো বিষয়ে আপডেট চাই, লাইক হচ্ছে কোনো প্লাগইন যদি আপডেট চাই, তাহলে এখানে আপডেটে একটা সাইন থাকবে, হ্যাঁ, এটা লাল হয়ে যাবে যে আপনি আপডেট করেন। আপনার যদি সেটা আপডেট করার প্রয়োজন হয় অবশ্যই আপডেট করবেন, না আপডেটের প্রয়োজন হলে প্রয়োজন নাই। ক্লিয়ার? অ্যান্স এখানে পোস্ট, আমরা যদি এখানে অল পোস্টে ক্লিক করি তাহলে দেখবে এখানের মধ্যে আমরা অল পোস্টে যদি যাই, এখানের মধ্যে অলরেডি আমাদের একটা পোস্ট আছে, দেখেন এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, তাই না? এখানে আমাদের দেখেন Yes, sir. ওয়ার্ডপ্রেস। আমরা এখানে চাইলে নতুন কোনো পোস্ট যদি দিতে চাই, আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব এবং এখানের মধ্যে আমরা একটা পোস্ট দিতে পারি। লাইক আমরা একটা পোস্ট দিয়ে দেখাচ্ছি কীভাবে পোস্ট দিতে হবে। আমি সিম্পল দিচ্ছি, লাইক লিজেন্ড ডেভেলপার। ওকে, অ্যাস এখানের মধ্যে আমি আমার একটা প্যারাগ্রাফ দিব। আমি এই যে লিজেন্ড ডেভেলপারকেই কপি করছি, অ্যান্ড এখানে এসে আমি এটাতে পেস্ট করে নিচ্ছি। আমি একটু স্পেস জাস্ট একটু দিচ্ছি আর কি, কেমন? জাস্ট ইজ এ কল ডামি প্যারাগ্রাফ, অলরাইট? অ্যান্ড এখানের মধ্যে আমি দিচ্ছি, ওকে, আমি এখানে সিম্পল প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এখানে যদি আমি চাই আমি কিছু ছবি টবি দিতে পারবো, এই যে প্লাসে ক্লিক করে আমার কিছু ইমেজ আপলোড করতে পারবো। আমি জাস্ট একটা ইমেজ আপলোড করে দেই আপনাদের কাভার ফটোটা। ওকে, এখানের মধ্যে আমি একটা কাভার ফটো দিয়ে দিলাম। ইজ আ কল লিজেন্ড ডেভেলপার ফ্রিডোমেটিক ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন 11 বেস স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট। ক্লিয়ার? ওকে, জি স্যার। আমি সিম্পল এখানে আপডেট করে দিচ্ছি, আপডেট। ওকে, আমরা যদি এখানে রিফ্রেশ করি এবার, তাহলে দেখবে এখানে লিজেন্ড ডেভেলপার নামে একটা পোস্ট এসেছে, লিজেন্ড ডেভেলপার, তাই না? এই যে কন্টেন্ট এখানে, এটাতে যদি কেউ ওপেন করে, আমরা নিউ ট্যাবে ওপেন করছি, তখন সে কিন্তু আমাদের এই পোস্টটা পড়তে পারবে, ঠিক কি না? এই যে আমরা ছবিটা জি স্যার। দিয়েছিলাম, আমাদের এই কন্টেন্টগুলো দিয়েছিলাম, তাই না? এভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হয়। তার মানে আমরা এখানে দেখলাম এই অ্যাড নিউর কাজ হচ্ছে এটা। ক্যাটাগরি কাজটা কি? ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি ক্রিয়েট করা, লাইক এখানেও আনক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি অটোমেটিক্যালি থাকে। সো আপনি নতুন কোনো ক্যাটাগরি ক্রিয়েট করতে গেলে, আমি লাইক এখানে কুল নামে একটা ক্যাটাগরি তৈরি করতেছি। আমি কুল ক্যাটাগরি দেওয়ার জন্য, এটা পোস্টের জন্য আমরা এখানে সিম্পল অ্যাড নিউ ক্যাটাগরি, তার মানে কুল একটা ক্যাটাগরি আমরা তৈরি করলাম। এবার আমরা যদি আমাদের পোস্টে যাই, এখান থেকে যদি আমরা অল পোস্টে যাই, তাহলে দেখবো আমাদের এই পোস্টগুলোতে কোনো ক্যাটাগরি আনক্যাটাগরিজড আছে। লাইক লিজেন্ড ডেভেলপার যেটা, এটার মধ্যে আমরা কুইক এডিটে দিই এবং এটা ক্যাটাগরিটা আমরা চেঞ্জ করে নিই, কুল ক্যাটাগরি হবে, আনক্যাটাগরিজ দিচ্ছি না। তার মানে আপনি কোন পোস্টটা কোন ক্যাটাগরি আন্ডারে রাখতে চান, সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সেট আপ করে দিতে পারবেন। কথা বুঝছি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো দেখেন এটা কিন্তু আমাদের এখন কুল ক্যাটাগরি আন্ডারে আছে। ওকে, আমি যদি এটার হোম পেজে যাই, এটা হচ্ছে হোম পেজ, হোমে চলে গেলাম, এটা আমাদের হোম পেজ। ওকে, অ্যান্ড এটা আমাদের কুল ক্যাটাগরির আন্ডারে আছে। ওকে, সো এর মধ্যে আপনি আরও যদি পোস্ট ক্রিয়েট করতে চান, এভাবে অ্যাড নিউজ দিয়ে নতুন পোস্ট ক্রিয়েট করতে হবে। এবার ধরেন আপনি ট্যাগ, ট্যাগ কি স্যার? ট্যাগ হচ্ছে আপনি যে পোস্টগুলো তৈরি করছেন সেটা কোন ট্যাগের আন্ডারে, এটা হচ্ছে কিওয়ার্ড ফ্রেন্ডলি এসইও করার জন্য। যেমন ওই এই যে ট্যাগের আন্ডারে থাকবে, ধরুন আমি এখানে দিচ্ছি ইটস কল কুল ট্যাগ, ঠিক আছে? হ্যাঁ, কুল নামে একটা ট্যাগ দিলাম, তার মানে এখন আমাদের এখানে যে পোস্টটা আছে, এই পোস্টটাকে বেসিক্যালি আমরা কি করতে পারবো? ক্যাটাগরি ট্যাগ দিতে পারবো। তার মানে এখন গুগলে যদি কেউ সার্চ দেয় এই ট্যাগ দিয়ে, তার মানে আমি এখানে অবশ্যই ট্যাগটা লিখতে হবে, প্রথম 3টা ক্যারেক্টার লিখতে হবে, COOL দিয়ে যেখানে সাজেস্ট করতেছে কুল, তাই না? এই কুলটা দিয়ে দিতে হবে। এখন আপনি যদি আরও কিছু দিতে চান, এখানের মধ্যে জাস্ট আমি দিচ্ছি বুম, কমা দিয়ে দিতে হবে, কেমন? এভাবে আপনি এটাকে কি করতে পারেন? এসইও ফ্রেন্ডলি করতে পারেন। সো আমি এখানে কুল দিচ্ছি অ্যান্ড আপগ্রেড, অ্যান্ড এই মুহূর্তে দেখেন এটার ক্যাটাগরিতে ট্যাগে কুল ট্যাগ চলে আসছে, তাই না? জি কি স্যার। আসছে স্যার? এখানের মধ্যে কুলটা চলে আসছে, দেখতেছেন? তার মানে এভাবে আপনি চাইলে একটা পোস্টের ক্যাটাগরি এবং ট্যাগও অ্যাডজাস্ট করতে পারেন, যেটা বেসিক্যালি এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য, গুগলের সার্চ রেজাল্টে প্রথমের দিকে আসার জন্য, ঠিক আছে? পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে মিডিয়া। কি স্যার? মিডিয়া। মিডিয়া হচ্ছে আপনার এখানে যদি পূর্বের যদি কোনো ইমেজ থাকে সেগুলো এখানে দেখাবে। ধরেন এটা আমি এইমাত্র একটা ইমেজ অ্যাড করেছি, তাই না? নতুন করে যদি কোনো মিডিয়া অ্যাড করতেছেন তাহলে এখানে অ্যাড নিউতে যেতে হবে, অথবা মিডিয়া থেকে অ্যাড নিউ, ঘুরে ফিরে একই কথা, এখান থেকে দেয়া আর এখান থেকে দেয়া দুটো এক কথা। আমি এখান থেকে দিচ্ছি
এখানের মধ্যে আপনার বলছে 2 এমবির উপরে ফাইল সাইজ আপলোড করতে পারবেন না, তবে এটা লোকাল সার্ভারের কারণে 2 এমবি দেখাচ্ছে, বাট আপনি যখন লাইভ সার্ভারে কাজ করবেন প্রিমিয়াম লাইভ সার্ভারে, হ্যাঁ, তখন এটা বেসিক্যালি আরও অনেক বেশি থেকে 512 আরও বেশি করতে পারবেন আপনি, ঠিক আছে। সেখানের মধ্যে আমি জাস্ট 2 এমবির নিচে যে ইমেজগুলো আছে আমি সেগুলো একটা দিচ্ছি। ধরেন আমি এখান থেকে আমার একটা কাভার ফটো দিচ্ছি, সিম্পল কোনটাকে দেব, ধরেন আমি এখান থেকে যে করে একটাকে দেই, ধরেন এটা, ঠিক আছে। আমি এখানের মধ্যে একটা থাম্বনেল এড করলাম, তার মানে এভাবে কিন্তু আপনি আপনার মিডিয়াগুলোকে আপলোড করে দিতে পারেন, পরবর্তী সময় আপনি আপনার ওয়েবসাইটে সেগুলোকে ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। এরপর যেমন আমাদের এখানে যে পেজ একটা অপশন আছে, আমি যদি অল পেজে যাই তাহলে এখন দেখেন আমার এখানে 2টা পেজ আছে, আপনি যদি আউটপুটে যান দেখেন এখানে সিম্পল একটা পেজ দেখাচ্ছে, তাই না। সেটা এই সিম্পল পেজটা এখানে আমি এখান থেকে 2টা পেজই ডিলিট করে দিব। আমি যদি সিঙ্গেল পেজ ডিলিট করতে চাই টাচে ক্লিক করব, ক্লিক করলে সে ডিলিট হয়ে যাবে, এবং এটাকে আমরা টাচে ক্লিক করে ডিলিট করে দিতে পারছি। দুটোকে যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই আমরা এই টাচ বিনে চলে যাব, যেটাকে রিসাইকেল বিন বলে কম্পিউটারে, টাচে চলে যাবে, এখান থেকে এই সিম্পল এমটি টাচে ক্লিক করে দিলে আমাদের এই দুটো পারফেক্টলি চলে যাবে। এখন যদি রিফ্রেশ করেন তখন আর এটা থাকবে না, এটা চলে যাবে, সিম্পল পেজটা গন, চলে গেছে, ঠিক কি না। ওকে, এন্ড দ্য টাইম আমরা এখানে নতুন পেজ তৈরি করার জন্য এখান থেকে অ্যাড নিউতে যেতে পারি, অথবা এই অ্যাড নিউতে ক্লিক করতে পারি। আমরা সিম্পল অ্যাড নিউতে ক্লিক করে দিলাম এবং নতুন পেজ তৈরি করব, লাইক আমরা নাম দিচ্ছি হোম, আমরা এখানে পাবলিশ করছি, পাবলিশড। অলরাইট, আপনি যদি নতুন পেজ চলে যেতে চান এবং অ্যাগেন হোম অ্যাড নিউ, লাইক আমি দিচ্ছি অ্যাবাউট, কি দিচ্ছি স্যার, অ্যাবাউট অ্যান্ড দেন পাবলিশড। কোল, এই ঠিক আমি এখন যে কাজগুলো করছি প্রিভিয়াস নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট কিন্তু এগুলাই হবে। সো বি কেয়ারফুল এভরিওয়ান, লেটস সি পারফেক্টলি, প্রত্যেকটি স্টেপ খুব ভালোভাবে দেখবেন। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে সে দেখবেন এখানে হোম এবং অ্যাবাউট 2টা পেজ চলে আসছে, তাই না। এভাবে আপনি নতুন যে পেজগুলো তৈরি করবেন সেই পেজগুলো এখান থেকে এই পেজ থেকে অ্যাড নিউ দিয়ে করতে হবে, আশা করছি করতে পারবেন ইনশাআল্লাহ, রাইট কিনা। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার। এখান থেকে আপনি ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এই ডব্লিউতে ক্লিক করলে আপনি সেই ড্যাশবোর্ডে চলে যাবেন, ফাইন। পরবর্তী স্টেপে আমাদের হচ্ছে কমেন্ট, আপনার কোনো পোস্টে যদি কেউ কমেন্ট করে তাহলে আপনি এখানে দেখতে পারবেন, হ্যাঁ, সেখানে ডিফল্ট একটা কমেন্ট আছে, কারণ এই হ্যালো ওয়ার্ল্ডের আন্ডার একটা কমেন্ট দিয়ে রাখছে, এটা ডিফল্ট, দেখেন এখানে একটা কমেন্ট আছে, এ ওয়ার্ডপ্রেস কমেন্টার, ঠিক আছে। এখানে কি লিখেছে, হাই দেয়ার কমেন্ট সামথিং, কিছু একটা কি লিখছে দেখছেন। ওকে, সো ধরুন আমি এটা ডিলিট করে দিব, এটা আমার দরকার নাই, আমি ট্রাস্টবিনে ফেলে দিচ্ছি, গন। অলরাইট, এই ট্রাস্ট থেকে আমরা এটা পার্মানেন্টলি ডিলিট করে দিব, ইজ ইট কুল, রাইট। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি এন্ড দেখেন এটার মধ্যে কোনো কমেন্ট নাই, আছে, হ্যাঁ নাই, তাই না। তার মানে আমাদের যদি কেউ কমেন্ট করে তাহলে আমরা এখানে দেখতে পারবো, কমেন্ট না করলে তো নাই, ঠিক আছে। এরপরে নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। আমরা অ্যাপিয়ারেন্স থেকে যে কোনো থিম ইনস্টল করতে পারি। এখন ধরেন আমরা এই মুহূর্তে যে থিমের যে ডিজাইনটা দেখছি এটা বেসিক্যালি আমাদের থিমের ডিজাইন, আপনি এখানে যে ডিজাইনটা দেখছেন এটা থিমের ডিজাইন। আমরা এখানের মধ্যে এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাচ্ছি, থিমে গেলে আপনি দেখেন এখানের মধ্যে আমাদের 2023 নামে একটা থিম এটা ইনস্টল করা আছে, আমাদের এখানে আরও কিছু থিম আছে, আমি এখানে 2022 একটা থিম ইনস্টল আছে, আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। তখন আমরা দেখবো আমাদের এটা ফ্রিডম হয়ে যাবে। আমাদের আউটপুটটা একটু রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ অ্যান্ড লেটস সি ফ্রিডম, ইজ ইট বার্ড, পাখি, স্বাধীন, তাই না, মজা লাগে। আমাদের পুরো ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না, পুরো ডিজাইনটাই চেঞ্জ। আমি যদি হোম পেজে যাই অ্যান্ড দেখেন আমাদের হোম পেজের ডিজাইন হচ্ছে এটা, অ্যাবাউট পেজে যাই অ্যাবাউট পেজের ডিজাইন হচ্ছে এটা, ক্লিয়ার। তার মানে আমরা শুধু ফেজ ডিজাইন করি, মানে ফেজ নিয়েছি, কোনো ডিজাইন আমরা কিন্তু করি নাই। এটা হচ্ছে থিম সেটিংস, এবং এই থিমের মধ্যে আরও কিছু অপশন আছে, এটা থিমের উপর ডিপেন্ড করবে। অলরাইট, এখানের মধ্যে আমরা যদি আরও কোনো থিম নিতে চাই আমরা সিম্পল অ্যাড নিউতে দিতে পারি, কোনো থিম একটা ইনস্টল করতে চাইলে আমরা অ্যাড নিউতে দিব, এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন থিম নিয়ে আমরা কাজ করতে পারি। সো লাইক ধরুন আমরা কি থিম নিয়ে কাজ করব, সিম্পল ধরুন আমরা এখান থেকে একটা থিম নেই, লাইক হচ্ছে আমরা হচ্ছে এই থিমটা নিচ্ছি, সিম্পল ইনস্টল, আমরা জেনারেট ফার্স্ট যে থিমটা আছে এটাকে আমরা ইনস্টল করছি। এবং সামটাইম আপনি যখন লোকাল সার্ভারে কাজ করবেন এই থিমগুলো প্রপারলি ইনস্টল নাও হইতে পারে, এভাবে প্রপারলি ইনস্টল নাও হইতে পারে, কারণ এটা লোকাল সার্ভার যেহেতু, বাট এটা হয়ে যাবে, হ্যাঁ, বাট এটা অনেক সময় দেখা যায় হয় না, ঠিক আছে। আমরা এটাকে ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করে দিলাম, এবার আমরা যদি এটাকে রিফ্রেশ করি, হোম পেজে যাই, তাহলে দেখেন আমাদের এই ডিজাইনটা আবার চেঞ্জ হয়ে গেছে, বুঝতেছি, চেঞ্জ হয়ে গেছে না। এটা এক একটা থিমের এক একটা ডিজাইন কনসেপ্ট, কথা ক্লিয়ার না, ভেজাল আছে? জি স্যার, ক্লিয়ার। ওকে, সো আমরা এখানে জাস্ট এই থিমটা ইনস্টল করে দিলাম। এখন দেখেন থিম ইনস্টল করার সাথে সাথে আমাদের এখানে কিছু বিষয় আসছে, কাস্টমাইজেশন, উইজেট, মেনুস, এখানে গ্র্যান্ড প্লাস যে থিমটা, থিমের অপশনটা চলে আসছে। আমরা যদি এটাতে ক্লিক করি এখানের মধ্যে আমাদের কিছু থিমের অপশন আছে, সেই থিমের অপশন হচ্ছে এখানে।
সো আমাদের আপাতত এই অপশনগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই, কারণ এখানের মধ্যে আমাদের সাইট আইডেন্টিটি, এখান থেকে আমরা সাইটের লোগোটা দিতে পারবো, কালার অপটিমাইজ, কালার সেট আপ করতে পারবো, এখানে টাইপোগ্রাফি, আমাদের ফন্ট ফ্যামিলি ঠিক করতে পারবো, লেআউট অপশন, আমাদের এখান থেকে লেআউটটাকেও সেট আপ দিতে পারবো, থিম বিল্ডার, এখান থেকে থিম বিল্ডার, সাইট লাইব্রেরি, বিভিন্ন বিষয় এখানে দেখা আছে। যদিও আমরা আজকে প্রথম সেশন, আমরা একদম অ্যাডভান্স কোনো বিষয় আলোচনা করব না, হ্যাঁ, আশা করছি আমরা এগুলো পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। তো জাস্ট আমরা দেখলাম কিভাবে একটা থিম ইনস্টল করে এবং সেটাকে কিভাবে অ্যাক্টিভেট করে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে থিম হচ্ছে এটা, এবং এখান থেকে দেন আমরা এটা কাস্টমাইজ যে একটা অপশন আসছে, প্রত্যেকটা থিমে একটা কাস্টমাইজ অপশন থাকবে। আমরা কাস্টমাইজেশনে চলে যাচ্ছি। কাস্টমাইজ থেকে আপনি চাইলে এই থিমের বেসিক্যালি হচ্ছে লোগোটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এই যে সাইট আইডেন্টিটিতে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখেন, আমরা যদি এটাতে ক্লিক করি দেখেন লিজেন্ড ডেভেলপার, এবং আপনি এখানে যদি নাম না দিতে চান, আমি নাম কেটে দিচ্ছি, আমি এখানের মধ্যে ছবি দিব। সো এই যে সাইটের লোগোতে ক্লিক করব, এখানে সিলেক্ট ফাইলে যাব, এখন আমার ওয়েবসাইটে যে লোগোটা আছে আমি সেই লোগোটা এখানে আপলোড করে দিব। ধরুন আমার এখানে একজন ক্লায়েন্টের লোগো আছে, আমি এটাকে দিয়ে দিচ্ছি অ্যান্ড সিম্পল ওপেন। আমি এখানে লোগোটা দিচ্ছি অ্যান্ড সিম্পল সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে ক্লায়েন্টের লোগো, আমি এটাকে স্কিপ করে নিচ্ছি অ্যান্ড সিম্পল ক্রপ ইমেজ। অলরাইট, এখন এই ইমেজটা দেখেন এখানে চলে আসছে, তার মানে এইভাবে হচ্ছে আমি আমার লোগোটা সেট আপ করবো। র্যাটিনা লোগো, তার মানে র্যাটিনা লোগো আমরা এটাই দিব, আমাদের যেটা আছে এটাই আমরা র্যাটিনা লোগো হিসেবে সেট আপ করে দিচ্ছি। ওকে, অ্যান্ড লোগোটা যদি বড় হয়ে যায় আমরা এটাকে ছোট করে দিব। ওকে, আই থিঙ্ক এতটুকু পারফেক্ট, রাইট কিনা বলেন তো? জি স্যার রাইট পারফেক্ট। এরপরে ধরেন উপরে যেটা আছে, যেখানে আমাদের একটা আইকন দেখা যাচ্ছে তাই না, জ্যাম্পের আইকন, ঠিক কিনা? এটাকে বলা হয় ফ্যাব আইকন। কি বলে এটাকে? ফ্যাব আইকন। এই যে সাইট আইকনের এখানের মধ্যে এসে সাইট আইকন দিব, এবং এটা থেকে আমরা সিলেক্ট করব, এবং এটা থেকে আমরা এই বক্সটাকে ধরবো। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। এই যে এটা এরকম দেখা যাবে, এই বুঝতে আমরা পারছি ক্রপ জি। ইমেজ দিচ্ছি, তার মানে এটা হয়ে যাবে আমাদের ফ্যাব আইকন। দেখেন এটা তো হয়ে গেছে অলরেডি, আমরা আপডেট করে দিব, আইবিন পাবলিশড। এবার যদি আপনি এখানে রিফ্রেশ করেন দেখবেন যে আপনার লোগো চলে আসছে, এই যে সাইট আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এটা যদি রিফ্রেশ করেন দেখবেন যে আপনার সাইট আইকনটা চেঞ্জ, লোগো পরিবর্তন। আপনি এবার হোম পেজে যান, দেখবেন হোম পেজ এটা, অ্যান্ড অ্যাবাউট পেজে যান, দেখবেন লোগো পারফেক্ট। কথা বুঝছি? এভাবে বেসিক্যালি আমরা লোগোটাও পরিবর্তন করতে পারি। হোপফুল উই ক্যান ইনশাআল্লাহ। ইয়েস অর নো? ইনশাআল্লাহ ইয়েস স্যার। ইনশাআল্লাহ। সো আমরা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে এবার আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা উইজেট আছে, মেনুজ আছে, আমরা এখানে আরও কিছু মেনুতে চলে যাই, কীভাবে একটা মেনু তৈরি করতে হবে সেটাতে চলে যাই। সো এখানের মধ্যে আমাদের অলরেডি একটা মেনু তৈরি করা আছে, এখানে মেনু 1 আর সামথিং কিছু একটা। আমাদের এখানে দেখি হোম অ্যাবাউট আছে, আর কিছু নেই, তাই না? আমাদের এখানে কাস্টম লিঙ্ক আছে, আমি এটাই কেটে দিচ্ছি, এটা দরকার নাই, এটা আমরা রিমুভ করে দিব। এই হোমটাকে উপরে দিব সবার আগে, কারণ হোম এখানে ডান পাশে বাম পাশে, তাই না? হোম দিবে, অ্যাবাউট দিবে, এরপরে যদি আপনি আরও কিছু দিতে চান আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন, সমস্যা নাই। আমরা হোম পেজ, অ্যাবাউট পেজ দিলাম, এবং এটার মধ্যে আপনি চাইলে কাস্টম লিঙ্ক দিতে পারেন। আমি এখানে জাস্ট একটা হ্যাশ দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি গুগল। কি দিচ্ছি? কারণ আপনার ওয়েবসাইটে যদি কেউ গুগলে যেতে চায় গুগলে যাবে, তাই না? ধরুন আমি এখানে দিচ্ছি সিম্পল হ্যাশ দিয়ে, আমি এখানে করছি সিম্পল ফেসবুক। ওকে, আমি এখানে ফেসবুক দিলাম। এভাবে আপনি আপনার মতো করে লিঙ্ক সেট আপ করতে পারেন। আমি সিম্পল ক্রিয়েট মেনু দিলাম, জাস্ট মেনুটা আমরা ক্রিয়েট করলাম এতটুকু। আমরা যদি এবার এটাতে ক্লিক করি তাহলে দেখেন এই ওয়েবসাইটটা এখন এরকম, এবং এখানে দেখেন আমাদের কিন্তু মেনুটা পরিবর্তন হয় না, হয়েছে বলেন? মেনুটা পরিবর্তন হয় নাই। সো মেনুটা পরিবর্তন কেন হয় না? এটাকে আমরা প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করে দিব। কি মেনু? প্রাইমারি মেনু। ওকে, অ্যান্ড সেভ মেনু। তখন আমাদের এই যে সাইটটা মেনু আইটেম, এটা কিন্তু এখানে এখন দেখাবে হোম, অ্যাবাউট, গুগল, ফেসবুক। ভালো লাগে? জি স্যার ভালো লাগে। সো আমরা এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে। এটা আমরা আরো অনেক অ্যাডভান্স দেখব ইনশাআল্লাহ, ওয়াইড হওয়ার কিছু নাই। জাস্ট এই মুহূর্তে আমি যে কাজগুলো করছি এগুলোকে একটু মনোযোগের সাথে দেখার চেষ্টা করেন। হোপফুলি আপনি যখন প্র্যাকটিস করবেন ইউ ক্যান এনজয়। অলরাইট, এরপরে যেমন আমাদের প্লাগইন একটা অপশন আছে, প্লাগইন। এখান থেকে প্লাগইনটা বেসিক্যালি হচ্ছে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য আমরা প্লাগইন ব্যবহার করে থাকি, বিভিন্ন বিল্ডিং এর জন্য, পেজ বিল্ডারের জন্য। এখানে ডিফল্ট দুইটা প্লাগইন আছে, আমরা এগুলোকে ডিলিট করে দিব, এবং দুইটাকে একসাথে ডিলিট করার জন্য এই প্লাগইনের এখান থেকে অল মার্ক সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করব। বাল্ক অ্যাকশন থেকে আমরা এখান থেকে ডিলিট সিলেক্ট করে দিব, কারণ আমরা ডিলিট করতে চাই। অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিচ্ছি, অ্যান্ড সিম্পল দুইটাই ডিলিট, রাইট? অ্যান্ড দেন পার্মানেন্টলি ডিলিট। আমরা নতুন যদি কোনো প্লাগইন ইনস্টল করতে চাই সিম্পল অ্যাড নিউতে যেতে পারি, অথবা এখান থেকে এই অ্যাড নিউতে ক্লিক করতে পারি, অ্যাজ ইউ উইশ। আপনার যেটাতে ক্লিক করতে মন চায় আপনি সেটাতেই করেন। আমি সিম্পল এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে দিচ্ছি, অ্যাজ আমি আমার একটা প্লাগইন ইনস্টল করবো। লাইক আমি এখান থেকে এই যে ক্লাসিক এডিটর একটা প্লাগইন আছে, এটা বেসিক্যালি একটা ফেস বিল্ডার। ক্লাসিক এডিটর এটা হচ্ছে ফেস বিল্ডারের ডিফল্ট এডিটর, আমরা এটাকে ইনস্টল করছি। সামটাইম দেখা যায় যে এটা এইভাবে ইনস্টল হয় না লোকাল সার্ভারে, বাট আমার এখানে হচ্ছে, আপনার এখানে হবে, হ্যাঁ, সমস্যা নাই। এখন ধরেন যদি না হয় তাহলে কি হবে স্যার? আপনার এখানে দেখবেন যে অনেক সময় হবে না, ঠিক আছে?
যদি না হয় তাহলে কি করতে হবে? যদি না হয় তাহলে আমরা এই ক্ষেত্রে সিম্পল চলে যাব wordpress.org তে। কোথায় যাব? wordpress.org। বুঝতেছি, কোথায় যাব? জি স্যার, wordpress.org। wordpress.org খুল, আমরা এন্টার করছি। এখানে আসার পর আমরা এখানে প্লাগইন যদি চাই, আমরা এখান থেকে ডাউনলোড, এই যে এখান থেকে প্লাগইনের জন্য আমরা প্লাগইন সিলেক্ট করব। ঠিক আছে, প্লাগইনের যে প্লাগইন, আপনি কি প্লাগইন ইনস্টল করতে চান, আপনি স্পেসিফিক প্লাগইন যদি নাম থাকে আপনি সিম্পল এই প্লাগইনের নাম দিলাম। ধরেন এখানে রিসেট নামে একটা প্লাগইন আছে, আমি রিসেট প্লাগইনটা দিয়ে সার্চ করলাম। ঠিক আছে, এই রিসেট প্লাগইন আমি এটা ডাউনলোড করব। এই সিম্পল ক্লিক করলাম, ক্লিক করে এখানে ডাউনলোড একটা অপশন আছে, আমরা ডাউনলোড করে নেব। এখানে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু স্বল্প সাইজের একটা প্লাগইন, এটা চমৎকার একটা প্লাগইন রিসেটের জন্য। এই যেটা ডাউনলোড শেষ, আমরা যদি এটাকে ওপেন করি, দেখেন এটা হচ্ছে ডাউনলোড। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করছি। যদি এটার ভিতরে আর কোনো ফাইল থাকার কথা না, এই যে রিসেট, এটার ভিতরে আর কোনো ফাইল নেই, ফাইন, ওকে। আমরা এখান থেকে যেটা করবো, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আমরা অবশ্যই জিপ ফাইলটাকে বেসিক্যালি আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে যাব। আমরা যদি ধরেন আমরা এখানের মধ্যে এই মুহূর্তে রিসেট নামে একটা প্লাগইন আমরা দিতে চাই, বাট এটা ইনস্টল হয় না, সেক্ষেত্রে কী করবো, আমরা এটাকে লোকালি একদম ম্যানুয়ালি থিম ইনস্টল বা থিম আপলোড বা প্লাগইন ইনস্টল বা প্লাগইন আপলোড যেভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। সেখান থেকে আমরা এটাকে, এই যে ডব্লিউপি রিসেট প্লাগইনটা আমরা ডাউনলোড করলাম, এটাকে কপি করব। সিম্পল কপি করার পর আমরা আমাদের সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে যাওয়ার পরে জ্যাম্প, ওই যে আমাদের ফাইলে যাব, জ্যাম্প থেকে আমরা চলে যাব htdocs। htdocsে আমরা একটা ফোল্ডার তৈরি করেছিলাম লিজেন্ড ডেভেলপার কুল নামে, মনে আছে? জি স্যার, মনে আছে। লিজেন্ড ডেভেলপার কুল আমাদের প্রজেক্ট ফোল্ডার, এটাতে চলে যাব, ওপেন করবে। এখান থেকে ডব্লিউপি কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে, সেটাতে যাব। যাওয়ার পর এখানে প্লাগইনের জন্য আমরা প্লাগইন ফোল্ডারে যাব। ঠিক আছে, যদি আপনার থিম ইনস্টল না হয় থিমটা ডাউনলোড করে ঠিক এইভাবে নিয়ে আসবে। আমরা যদি প্লাগইন দিচ্ছি, সেটআপটা প্লাগইনের জন্য প্লাগইনে যাচ্ছে, এখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার যদি আপনি এখানে যদি রিফ্রেশ করেন, সিম্পল রিফ্রেশ, তাহলে দেখবেন এখানে একটা প্লাগইন চলে আসবে। আসে নাই, তাই না? আসছে, কথা কয় না কারণ জি স্যার, আসে নাই। আসছে, আসে আসে নাই, নাই। না স্যার, আসে নাই। আসলে স্যার তাই না? আমাদের এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা একটু রিফ্রেশ করে নেই, এন্ড দেন প্লাগইন, আমাদের এখানের মধ্যে আসে নাই। আচ্ছা, এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট এন্ড দেন ক্লিক ওকে। আচ্ছা, আমরা এক্সট্রাক্ট করি নাই, কথা বুঝছি, এক্সট্রাক্ট না করাতে সেটা দেখায় নাই। আমরা যদি এবার রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, তাহলে এখন দেখায় দিবে। আচ্ছা, এটাতে সম্ভবত দুইটা ফাইল আছে, ইয়াস। এইটাকে আমরা সিম্পল কাট করব, কাট করে এই মেইন ফাইলে আমরা পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্স এই ফাইলটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ এটা দরকার নাই, এটাকে আমরা ডিলিট করে দিব। এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে দেখবে এখানের মধ্যে ফাইলটা চলে আসছে রিসেট, দেখতেছেন? জি স্যার। বুঝতে পারছি। এবার আপনি এটাকে অ্যাক্টিভেট করতে পারেন, কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ফাইন। Yes, তার মানে sir. ম্যানুয়ালি কিভাবে থিম ইনস্টল করবেন, কিভাবে ম্যানুয়ালি কি প্লাগইন ইনস্টল করবেন, সেটা আমরা দেখে নিলাম। ক্লিয়ার? ওকে, জি স্যার, ক্লিয়ার। এর পরবর্তী স্টেপ যেটা, সেটা হচ্ছে ইউজার। সেটা কি? ইউজার, তার মানে এখানের মধ্যে আমি একজন ইউজার, আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, আপনি যদি কোনো নতুন একজন কাউকে অ্যাডমিনিস্ট্রেটর বা কোনো একজনকে অ্যাড করতেছেন, আপনি সিম্পল ইউজার থেকে অ্যাড নিতে চলে যাবেন। ইউজার থেকে অ্যাড নিয়ে আপনি এখানে তার ইউজার নেমটা দিবেন, লাইক আমি দিচ্ছি, তার নাম হচ্ছে বুম। ঠিক আছে, অ্যান্ড সেখানে ইমেল অ্যাড্রেস রেকর্ড, আপনি এখানে তার একটা ইমেল অ্যাড্রেস মাস্ট দিতে হবে। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি gmail.com। এখানে তার ফার্স্ট টাইম আপনি চাইলে দিতে দিবেন, না দিলে নাই, অ্যাজ ইউ উইশ। ওয়েবসাইট, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ওকে, বুম। আমার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড বুম দিলাম। কি দিলাম? ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কি? বুম, ওকে। এখানে কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড, ইয়াস আই এম কনফার্ম, অলরাইট। আপনি যেটা চেক না দেন তাহলে এটা কিন্তু অ্যাক্টিভ হবে না, খেয়াল করেন। আমি এখানে চেক দিতেই হবে, এবং তার রোলটা কি হবে, সে কি সাবস্ক্রাইবার হবে? বেসিক্যালি সে যদি আমার ওয়েবসাইটে একজন ডেভেলপার হয়, ধরেন সে আমার টিমে কাজ করে, আমি তাকে এডিটর পারমিশনটা দেবো। কি পারমিশন? এডিটর, অলরাইট। আর অ্যাডমিনিস্ট্রেটর দিলে আপনি যেটা করতে পারবেন সেও সেটা করতে পারবে। সো আমরা এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিব না, আমরা এডিটর দিব। এডিটর দিয়ে আমরা এখানে কি করছি, অ্যাড নিউ ইউজার। তার মানে এখানে দেখেন আমার এখানে একজন বুম নামে একজন ইউজার এসছে, ওনার ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা, ওনার রোলটা হচ্ছে এডিটর। ঠিক আছে, ঠিক আছে স্যার। বুঝতেছেন? এখন ধরেন জি, বুঝতে পারছি। আমি এখানে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখন ধরেন আমি আমার এই ওয়েবসাইটে প্রবেশ করব। আমি ধরেন এটা ক্লোজ করে দিচ্ছি, পরবর্তী সময় আমি যদি ওয়েবসাইটে প্রবেশ করতে, তাহলে আমাকে কি করতে হবে? সো ধরেন আমার এখানে যাইতে হবে, সিম্পল টাইপ করতে হবে লোকাল হোস্ট, যেহেতু আমি লোকাল সার্ভারে কাজ করছি, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের প্রজেক্ট ফোল্ডার নেম, প্রজেক্টের নাম কি? লিজেন্ড ডেভেলপার কুল, রাইট? লিজেন্ড ডেভেলপার কুল,
অ্যান্ড লিখতে হবে আমাদের ডব্লিউপি হাইফ্যান কি লিখতে হবে অ্যাডমিন ডব্লিউপি অ্যাডমিন ঠিক আছে ডব্লিউপি ড্যাশ অ্যাডমিন মনে থাকবে জি স্যার মনে থাকবে এইভাবে ধরেন আপনি এটা করছেন পরবর্তী সময়ে আপনি এখন ঘুমিয়ে যাবেন ঠিক আছে পরবর্তীতে সকালে উঠে কাজ করবেন ঠিক এই লেখাটা লোকাল হোস্ট লিখতে হবে কি লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার প্রজেক্ট ফোল্ডার এখানে আমার প্রজেক্ট ফোল্ডার নেম হচ্ছে লিজেন্ড ডেভেলপার কুল এবং আমাকে লিখতে হবে ডব্লিউপি অ্যাডমিন মনে থাকবে তো ইনশাআল্লাহ জি স্যার মনে থাকবে জি ইনশাআল্লাহ আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি প্র্যাকটিসের জন্য আমি এখানে এবার এন্টার করব সিম্পল এন্টার এন্টার করার পর এবার আমাকে বলতেছি ইউজার নেম দাও পাসওয়ার্ড দাও সো আমি এখানে নতুন যে ইউজারটা সেটা করব আমি দিয়েছি বুম তাই না ইউজার নেম এন্ড পাসওয়ার্ড বুম বুম দিয়েছি তাই না দেখেন জি, বুম স্যার। বুম আমরা এখানে লগইন করছি এবার আমি শুধুমাত্র এডিটর পারমিশনটা পাবো দেখেন আমার অনেক পারমিশন কিন্তু এখন আর নাই আছে না, নাই স্যার। কিন্তু এখানে অ্যাপিয়ারেন্স নাই আছে না হ্যাঁ প্লাগইন ফরম্যাট নাই হ্যাঁ বাট এখানে দেখেন আমার এখানে কিন্তু সবগুলোই আছে অ্যাপিয়ারেন্স প্লাগইন সবগুলোই কিন্তু আছে বাট আমার স্যার। এই ব্রাউজারে এগুলো অনেক কিছু নাই দেখতেছেন জি ওকে এন্ড এরপরে যেমন টুলস আছে এখানের মধ্যে আপনার বেসিক্যালি অ্যাভেলেবল টুলস কি আছে সেটা আপনি কিন্তু দেখতে পারবেন যেহেতু আমরা এখানে অ্যাভেলেবল এই মুহূর্তে কিছু না এখানে ইম্পোর্ট এক্সপোর্ট সাইটের হেলথ কি অবস্থায় আছে যেহেতু আমরা এখানে লোকাল সার্ভারে কাজ করছি সাইটের হেলথের কি অবস্থা থাকতে পারে আশা করছি বুঝতেই পারছেন ঠিক আছে হ্যাঁ সেগুলো আপাতত এই মুহূর্তে দরকার নেই এরপরে সেটিংস আপনি সাইটের মধ্যে যে বেসিক্যালি আপনার টাইটেল যেটা থাকবে ধরেন এখানে দেখেন আমাদের সাইটের টাইটেলটা হচ্ছে লোকাল হোস্ট সামথিং তাই না আমরা এখানে সেটিংস থেকে অবশ্যই আমরা কোনো ওয়েবসাইট করতে গেলে এখান থেকে জেনারেল যাব সেটিংস থেকে জেনারেল এখানে সাইটের নাম দিব লাইক হচ্ছে লিজেন্ড ডেভেলপার এখানে ট্যাগ লাইন দিব আমাদের সাইটে একটা নাম টাইটেল আমরা দিতে পারি ইটস স্লোগান রাইট আমরা দিচ্ছি স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট এটা হচ্ছে আমাদের ফ্রিডম আইটি স্লোগান আমাদের সংগ্রাম মহাসংগ্রাম হচ্ছে কি নিজেদেরকে ডেভেলপ করা নিজেকে স্কিল করা এটা হচ্ছে আমাদের ফ্রিডম আইটি স্লোগান বুঝতে পারছি সংগ্রাম স্যার। করতে হবে মহাসংগ্রাম করতে হবে নিজেকে যোগ্য করার জন্য ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ এন্ড সেখানে ইউআরএল যেটা আছে সেটাই এখানে সাইট অ্যাড্রেস যা আছে তাই এখানে আপনার অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস যেটা দিয়ে আমি অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটাই অ্যান্ড মেম্বারশিপ অবশ্যই এটাকে এনেবল করে দিতে হবে চেক দিতে হবে মাস্ট বি চেক দিতে হবে আর এখানে অবশ্যই নতুন কোনো ইউজার রোলের ক্ষেত্রে অফকোর্স এটা সাবস্ক্রাইবার যেন থাকে অন্য কিছু দেওয়ার দরকার নাই ঠিক আছে অফকোর্স সাবস্ক্রাইবার এখানে যা কিছু আছে যেভাবে আছে সেভাবে থাকবে আমার অন্য কিছু দেওয়ার দরকার নেই সিম্পল সেভ চেঞ্জ ক্লিয়ার এটা হচ্ছে জেনারেল Clear, সেটিং sir. এখন ধরেন আমি যদি এখান থেকে আউটপুটে যাই তাহলে আমরা টাইটেলটা দেখব লিজেন্ড ডেভেলপার খেয়াল করেন লিজেন্ড ডেভেলপার স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট লিজেন্ড ডেভেলপার স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট এবার আমরা এখান থেকে রাইটিংসে চলে যাচ্ছি রাইটিংসে অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজ নাই এটা যেভাবে আছে সেভাবে থাকবে আমরা রিডিংসে চলে যাচ্ছি রিডিংসে আসার পর আমরা এখানে চলে যাবো আমরা অলরেডি দুইটা পেজ তৈরি করেছি একটা হচ্ছে হোম পেজ আর একটা হচ্ছে অ্যাবাউট তাই না আমরা এখানে যেটা Yes, sir. করব এই রিডিংস থেকে সেটিংস থেকে রিডিংস থেকে আমরা চলে যাব স্ট্যাটিক পেজ সিলেক্টে 2 নাম্বারটা কেমন এখানে হোম পেজের জন্য অবশ্য হোম ব্লগ পেজের জন্য যদি ব্লগ পেজ আপনার থাকে তাহলে ব্লগ পেজ সিলেক্ট করবেন যদি না থাকে তাহলে নাই ঠিক আছে এন্ড সিম্পল সেভ চেঞ্জ ক্লিয়ার এখন যদি আপনি Clear, এটাতে sir. রিফ্রেশ করেন তাহলে দেখবেন যে এগুলো আর এখানে পাবেন না দেখছেন হোম পেজ ব্ল্যাঙ্ক হয়ে গেছে বুঝতেছি অ্যাবাউট Yes, পেজ sir. জি স্যার ব্ল্যাঙ্ক আমাদের গুগল ব্ল্যাঙ্ক ফেসবুক ব্ল্যাঙ্ক হাই হাই স্যার তাহলে কি হইলো হ্যাঁ কারণ আমরা তো অ্যাকচুয়ালি ব্লগ ফেস করি নাই আপনি যদি ব্লগ ফেস করতে চান তাহলে এখান থেকে আপনাকে একটা ফেস তৈরি করতে হবে অ্যাগেন আমি এখানে একটা ফেস তৈরি করে নিচ্ছি যা দেখানোর জন্য ব্লগের জন্য অবশ্যই ব্লগ তখন আপনার এখানে যতগুলো পোস্ট আছে সবগুলো কোথায় দেখাবে ওই ব্লগ পেজে দেখাবে কথা বুঝছি জি স্যার জি বুঝছি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে যাচ্ছি এখানে ব্লগটাকে আমরা পারফেক্ট করে অ্যাড করে দিব মেনুতে এই যে হোমের পরে ব্লগটাকে দিয়ে দিচ্ছি আমরা সেভ করে দিচ্ছি কি করে দিলাম সেভ তার মানে এখন আমরা যদি দেখি এখানে তিনটা আছে এবার অ্যাবাউটের পরে একটা ব্লগ পেজ চলে আসবে তাই না এখন ক্লিক করেন দেখেন অ্যাবাউট ব্লগে কিছু নাই তো ব্লগে কিছু আনার জন্য এখানে ব্লগের জন্য আমরা এখানে অবশ্যই রিফ্রেশ করতে হবে কারণ আমরা নতুন পেজটা তৈরি করেছি ব্লগের জন্য ব্লগ পেজ এন্ড সিম্পল সেভ চেঞ্জ ঠিক আছে এবার ঠিক যদি আছে, আপনি স্যার। এটাতে রিফ্রেশ করেন আপনি মেনুতে ক্লিক করেন দেখেন এই যে হোম ব্ল্যাঙ্ক অ্যাবাউট ব্ল্যাঙ্ক এন্ড ব্লগে গেলে আপনি ব্লগগুলো দেখতে পারতেছেন তাই না বুঝতেছি জি স্যার ক্লিয়ার বুঝতেছি। পারবো তো জি এরপর স্যার, আমাদের clear. এখানে ডিসকাশনস আছে এগুলো অ্যাকচুয়ালি ধরার দরকার নেই যেভাবে আছে সেভাবে থাকবে এগুলো নিয়ে আরো পরে কথা হবে ইনশাআল্লাহ আমাদের এগুলো যেভাবে আছে তাও ডিফল্ট থাকবে পারমালিংকস এর ক্ষেত্রে আমাদের একটু কাজ থাকবে এখানে পারমালিংক যদি অন্য কিছু সিলেক্ট থাকে আমাদের অবশ্যই পোস্ট নেমটা সিলেক্ট করে দিতে হবে কি নেম পোস্ট নেম মাস্ট বি এটা সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট না থাকার কারণে হুট করে দেখবেন যে আপনি ডিজাইন করে রাখছেন রাতে ঠিক আছে সকালে উঠে দেখেন যে হাই হাই পুরো ডিজাইন এলোমেলো হয়ে গেছে দ্যাট ইজ দ্য রিজন এটা আপনার পোস্ট নেম এটা কারণে অনেক সময় হয়ে থাকে সামটাইম
বাট এটা বেসিক্যালি আপনি পোস্ট টেমটা দিবেন, আপনি কোনো একটা ব্লগ ওয়েবসাইট কোনো কন্টেন্ট যদি আপনি দিতে চান, এসইও করতে চান, গুগলের র্যাঙ্কে আনতে চান, অফকোর্স সেক্ষেত্রে আপনাকে পোস্ট টেমটা সিলেক্ট করে দিতে হবে, যেটাকে বলা হয় পারমালিঙ্ক। কি বলে? পারমালিঙ্ক। অলরাইট, যারা এসইও নিয়ে কাজ করেন আই থিংক ইউ নো অ্যাবাউট পারমালিঙ্ক, রাইট? ওকে, আমরা পোস্ট টেম সিলেক্ট করে আমরা এখানে শেপ চেঞ্জ করে দিব। ক্লিয়ার? অ্যান্ড দেন ফাইব্রিসি। আপনার ওয়েবসাইটে যদি কোনো ফাইব্রিসি থাকে, এখানে এই মুহূর্তে কোনো ফাইব্রিসি নামে কোনো পেজ তৈরি করা নাই, যদি থাকে আপনি এখানে ক্রিয়েট করে দিবেন। আপনি ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েটে চলে যেতে হবে, ক্রিয়েট অ্যান্ড ফাইব্রিসি পলিসি। আপনার এখানে যদি আপনার কোনো কন্টেন্ট যা কিছু আছে সেটা এখান থেকে ডিফল্ট সেট আপ করে দিতে পারেন, অ্যান্ড সিম্পল পাবলিশড। Okay, and so again you want to go to this privacy policy page and simple privacy. Okay, and simple privacy policy is available here. All right, and use this page. Okay, it's fine. Clear? ক্লিয়ার। and এবার যদি আপনি পেজে যান, অল পেজে গেলে এখানে প্রাইভেসি পলিসি পেজ, তাই না? এখন ধরুন আপনি এখানে কোনো পলিসি আপনি চেঞ্জ করতে চান, আপনি এখানে সিম্পল এডিট করেন, এডিট, এবার আপনি আপনার মতো করে চেঞ্জ করেন, লাইক হু উই আর, আমরা কারা, হ্যাঁ আমরা কারা, হ্যাঁ আমরা এখানে দিচ্ছি, আমরা এটা দেখবো না, আমরা এখানে কেটে দিচ্ছি, আমরা হচ্ছি লিজেন্ড, ঠিক আছে, ডেভেলপার। অলরাইট, আমরা এখানে লিজেন্ড ডেভেলপার দিলাম, আমরা এটা মার্ক করে আমরা চাইলে আমাদের মতো করে এটা কি করতে পারি, হেডিং 1 2 করে দিতে পারি, বড় সরো করে দিতে পারি, ঠিক আছে, বুঝলি? জি স্যার। এটার মধ্যে আপনি আরো কিছু দিতে পারেন, আপনার কোনো স্লোগান ইত্যাদি ইত্যাদি আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমরা আপাতত এতটুকু রেখে দিলাম। প্রথম ক্লাসে আমরা মোটামুটি আমাদের ড্যাশবোর্ডের পরিচিতি থেকে শুরু করে থিম ইনস্টলেশন প্রসেস, প্লাগইন ইনস্টলেশন প্রসেস, কীভাবে প্লাগইন ইনস্টল করতে হয় লোকালি এবং সেটা ম্যানুয়ালি কীভাবে করতে হবে, হ্যাঁ আমরা কীভাবে সার্ভার থেকে করতে পারি, আমরা কীভাবে আমাদের লোগো পরিবর্তন করতে পারি, কীভাবে আমরা সাইটের টাইটেল চেঞ্জ করতে পারি, আমরা বেসিক্যালি কীভাবে সাইটের ফ্যাব আইকনটা চেঞ্জ করতে পারি, লোগো কীভাবে দিতে পারি, আমরা সেই বিষয়গুলো দেখেছি, এবং কীভাবে মেনু তৈরি করতে পারি, এবং সেই মেনুর পাশাপাশি আমরা মেনুগুলোকে কীভাবে সিরিয়াল মেনটেন করতে পারি, কীভাবে হোম পেজের জন্য হোম পেজটা রাখতে পারি এবং ব্লগের জন্য ব্লগ পেজটাকে রাখতে পারি। ওকে, দ্যাটস ওভারঅল সেটআপস অ্যান্ড সেটিংস আমরা ফুললি পারফেক্টলি কমপ্লিট করলাম। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি অ্যান্ড পারফেক্টলি এভরিথিং। ইয়াস অর নো? Yes, sir. Yes, sir. Yes, perfectly clear. হ্যাঁ, Yes, sir. আমাদের Yes, sir. নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট, এই নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হবে এটাই, শুধুমাত্র লোকালি আপনি আপনার পিসিতে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ঠিক আমরা যতটুকু করলাম আপনি যে কোনো থিম নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা দিয়ে যে কাজ করতে হবে বিষয়টা তা না, আপনি আপনার মতো করে যে কোনো থিম নিয়ে ফ্রি থিম নিয়ে কাজ করবেন। ওকে, অ্যান্ড এখানের মধ্যে আপনি মেনু সেট আপ করবেন, লোগো চেঞ্জ করবেন, এই কাজগুলো করতে পারলে আমি বুঝবো যে হ্যাঁ দাদা আপনি আমার সাথে মোটামুটি টিকতে পারবেন বা যাইতে পারবেন, চলতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? পারবো সবাই ইনশাল্লাহ? জি Inshallah. স্যার, পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ। পারবো তো, সত্যি সত্যি পারবো, হ্যাঁ ইনশাআল্লাহ জি স্যার, সত্যি পারবো। ইনশাআল্লাহ স্যার। Inshallah. মাশাআল্লাহ। সো থ্যাংক ইউ। ওভারঅল আমাদের পুরো সেশনটা সাকসেসফুলি আমরা বুঝতে পেরেছি, এন্ড এই পর্যায়ে একটা ফিডব্যাক চাই। অ্যাকচুয়ালি অলওয়েজ গিভ মি দিস ফিডব্যাক। ওকে, আমরা প্রত্যেকটা সেশনে অ্যাকচুয়ালি ফিডব্যাক রাখবো, কারণ ফিডব্যাক মানে হচ্ছে আপনার কথা বলার, আমাদের অনেকেরই কথা বলার জড়তা থাকবে, কারণ দেখা গেছে আপনি মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন তখন আপনার ক্লায়েন্টের সাথে আপনি লাইভ কথা বলতে হতে পারে, হ্যাঁ মেসেজিং হয়, বাট সামটাইম ক্লায়েন্ট আপনাকে লাইভে নিয়ে আসবে যে সরাসরি তোমার সাথে মিটিং করব, তখন তো হাত পা সবগুলো কাঁপা শুরু করে দিবে, ইয়াল্লাহ কি বলে, হ্যাঁ দ্যাটস ওয়াই আপনার আমাদের অনেকেরই একটু জড়তা থাকে প্রথম দিকে, সো জড়তাটা আসলে দূর করতে চাই একটু একটু ফিডব্যাক নেওয়ার মাধ্যমে। আমি চাই আপনারা সবাই ফিডব্যাক দিবেন ইনশাআল্লাহ, তবে আমরা সর্বোচ্চ 2-1 জনের ফিডব্যাক নিব, হ্যাঁ থ্যাংক ইউ। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি শরীফুল ইসলাম সাহেবের কাছে, যিনি ফিডব্যাক দিতে যাচ্ছেন। জি, অনলি 20 সেকেন্ডস। কেমন লাগছে? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, অনেক ভালো লেগেছে স্যার, নতুন অনেক কিছু শিখতে পারলাম যেটা আসলে জানতাম না। তো স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ, বিশ্বাস হয় তো স্যার? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শরীফুল ইসলাম সাহেব। এন্ড আমরা চলে যাচ্ছি আরমান খান। জি স্যার, খান সাহেব। জি ভাই, অসাধারণ লাগলো ভাই আজকের ক্লাসটা, যে আমার এটা ফার্স্ট ক্লাস, এর আগে আমি ওয়ার্ডপ্রেসে সেরকম নলেজ নেই, খুবই ভালো লাগলো। ইনশাআল্লাহ এর আগে খুব ভালো করব। ইনশাআল্লাহ টিকবো তো ইনশাআল্লাহ। জি ভাই, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের ইনশাআল্লাহ পুরো আগেই যাব। ছাড়বেন না তো, কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ, হ্যাঁ জি ভাই, ইনশাআল্লাহ কখনো ছাড়বো না, আচ্ছা গ্যারান্টি। জি থ্যাংক ইউ। আমাদের সাথে পুরো সেশন রেসপন্স করেছেন হাসান মিয়া। জি স্যার, হাসান সাহেবের কাছে চলে যাই। জি স্যার, এক কথায় বলতে গেলে চমৎকার অসাধারণ একটি ক্লাস আমরা আজকে দেখলাম এবং উপভোগ করলাম। সত্যি বলতে হচ্ছে আপনারা বোঝানোর ধরনটা এতটাই আকৃষ্ট করতেছিল আমাদের,
যে হচ্ছে মানে এখান থেকে চোখ ফিরানোর বা মনোযোগ সরানোর কোনো সুযোগ ছিল না, এবং সবকিছু মানে অন্য মোটিভেট বলতে নিজেকে খুব মোটিভেট পাচ্ছি। আপনার সবকিছু কথাবার্তা সবকিছু ওভারঅল এক্সিলেন্ট, একদম খুব চমৎকার একটা ক্লাস উপভোগ করছি স্যার, ধন্যবাদ আপনাকে। Oh, I think it's my pleasure to you, Mr. Hassan Mia. Hopefully together we can do better, ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে একটু ম্যাডামের ফিডব্যাক চাই। অ্যাকচুয়ালি আমরা একটু সুমাইয়া রহমান ম্যাডামের কাছে চলে যাই। আমরা যে কোনো সময়ে যে কাউকে হচ্ছে ক্লাসে কল করতে পারি, না পেলে আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হবে সম্মানের সাথে। ঠিক আছে? সুমাইয়া রহমান, আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আমি এর আগেও তো একবার ক্লাস করেছিলাম, আমি এবারও জানি ক্লাস করব আর আপনাকে একটু আবারও দক্ষ। সুযোগটা দেওয়া হয়েছে। জি স্যার, আমি আমি ভাবছি যে স্যার কি আমাকে সুযোগ দিবে, তো পরে দেখলাম যে আমাকে ইমেল করা হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। তারপর আমি পুরো ক্লাসটা মনোযোগের সাথে করেছি, আর একটু শিখেছি। স্যার আমি মানে শিখতেছি, নিজেকে ডেভেলপ করতেছি, আরো কেমন আগায় যাব ইনশাআল্লাহ আপনার সাথেই। সেশনটা কেমন লাগছে? ভালো লাগছে তো? পারবেন তো ইনশাআল্লাহ? জি স্যার, অবশ্যই পারবো, অনেক ইনশাআল্লাহ, ভালো লাগছে। ইনশাআল্লাহ জি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু রাকিব হাসান সাহেবের কাছে যাচ্ছি। রাকিবুল হাসান সাহেব, ইয়া। জি স্যার, ভালো লাগছে। প্রথম ক্লাস তো স্যার, হুম, আহ, মানে তারপরে খুব ভালো লাগছে আপনার যে টিচিংটা অনেক ভালো, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ, ওকে। জি। আমরা চলে যাচ্ছি আরেকজন। এখানে তো এখনো অনেকেই হ্যান্ড রাইজ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রত্যেকেই। আমরা চলে যাচ্ছি আরিফুর রহমানের সাহেবের কাছে। আরিফুর রহমান হৃদয় সাহেব, জি। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম জি স্যার। জি, আসলে আমি আগেও হ্যান্ড রাইজ করছিলাম কিন্তু ওই সুযোগটা পাইনি কথা বলার মতো। জি জি স্যার। তো আমি আগে থেকেই বলে আসি, হুম, আমি আসলে আপনার সন্ধানটা পাইছিলাম। আমি এলিমেন্টর নিয়ে আসলে কয়টা কাজ খুঁজতেছিলাম যে কিভাবে প্রবলেম সলভিং গুলা করা যায়। তো সেক্ষেত্রে আমি রিসেন্ট আপনার মানে যে প্রিভিয়াস যে ব্যাচটা গেছে ওই ব্যাচের কিছু লাইভ প্রজেক্ট দেখলাম আর কি। ইয়া, দেখার পর অনেকটা ভালো মনে হলো। তারপর আমি ওই ভিডিওতে আপনার গ্রুপের লিংক পাইলাম, জয়েন দিলাম। তার মনে হয় 1 সপ্তাহ পরে মনে হয় রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে। তারপর দেখলাম যে আমার এক্সাম চলতেছিল ফাইনাল, এই যে গত 4 তারিখে শেষ হয়েছে। আবার একই দিনে আমি দেখি যে আপনার ওই যে পোস্ট পোস্ট পাইলাম যে স্কলারশিপের জন্য। ইয়া, তো আমি ভাবলাম যে আমার যেহেতু এলিমেন্টর বা সিএমএস নিয়ে আমার একটু ইয়ে আসছে, আমি কোডিং পারি না বা কোডিং এর প্রতি আমার আসলে ওইরকম আগ্রহটা খুবই কম, কিন্তু সিএমএস নিয়ে বা এই যে শপিফাই ওয়ার্ডপ্রেস নিয়ে একটু আগ্রহটা বেশি। হুম, তো আমি ভাবলাম যে আচ্ছা, যেহেতু একটা সুযোগ পাইছি তো আমি অ্যাপ্লাইটা করি, চান্স পাই আর না পাই এটা পরে দেখা যাবে না। পরে দেখলাম যে আমি গত 5 তারিখে সিলেক্ট মানে এই হয়েছে। যে আজকে আমি মেইল পাইলাম আর কি। তো আচ্ছা, ভালো লাগলো। আর ক্লাসের ধরনটা আসলে মানে আপনার যে প্রেজেন্টেশনটা ছিল অনেকটা এনার্জি যোগায়, যে আপনার কথা বলার ধরন ওভারঅল। আর আমার এইখানে যুক্ত হওয়ার মেইন বিষয়টা হচ্ছে যে আমি আসলে প্রবলেম সলভিং যেন করতে পারি আর কি। ইয়া। আমরা বেসিক্যালি এখানে প্রবলেম সলভিং এর থেকে বেশি ফোকাস করব, আমরা লাইভ প্রজেক্ট, কমপ্লিট প্রজেক্ট করব। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? এইটাই মানে আমি আপনাদের সাথেই আগাবো, যাতে আমি ওই ইয়া, প্রবলেম গুলাতেই যাতে মানে আপনার কাছ থেকে আমি সলিউশন পাইতে ইয়া, পারি আর কি। শিওর। Okay, so thank you very much, Mr. Arifur Rahman Hridoy Saab. Hopefully together we can do it. একদম লাস্ট আমরা একজন থেকে ফিডব্যাকটা নিতে চাই, মিস্টার শান্ত খন্দকার। ওনার হাত তুলে রেখেছে, অনেকক্ষণ হয়েছে, হাতটা ব্যথা হয়ে গেছে। জি শান্ত সাহেব। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হচ্ছে স্যার, আপনার কোর্সটা আমি আগে একবার স্কলারশিপে নিয়েছিলাম, কিন্তু এক্সামের কারণে আর করা হয় নাই স্যার। তো নেক্সট টাইম আপনার ভিডিওগুলো আমি আপনার কাছ থেকে নিয়ে লিঙ্কটা নিয়ে ইউটিউব চ্যানেল থেকে দেখছি, তারপরে এবার অ্যাপ্লাই করলাম, তারপরে স্কলারশিপ পেলাম স্যার। আপনার কথাগুলো স্যার, ক্লাসের টিচিংটা স্যার অমায়িক স্যার, এটা না বললেও না। আমি অনেক মেন্টর দেখেছি, তো স্যার আপনার কথাগুলো তো জোশ পাওয়া যায় একটা স্যার। ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ সফল হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শান্ত খন্দকার সাহেব। আমরা একদম লাস্ট একদম প্রফেশনাল মানুষের কাছে চলে যাই, মিস্টার আজিমউদ্দিন সাহেব। জি স্যার। Mr. Ajimuddin, be professional as a young man. Is an experienced person, I think. Ajimuddin Shahab, are you there? Ajimuddin Shahab, are you there? Yes or no? Yes. Mr. Nasir Shahab? Nasir Shahab, are you there? একটু young man, আমরা একটু চাচ্ছি। জি নাসির সাহেব। জি জি, আসসালামু আলাইকুম। সালাম। জি স্যার, একটু যদি বলেন কেমন লাগছে ওভারঅল?
না, আমার কাছে খুব ভালো লাগছে, এনার্জেটিক, একবার খুব এক্সেলেন্ট প্রেজেন্টেশন। আমার কাছে খুব ভালো লাগছে। আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, এই ফাইবার অ্যাকাউন্ট আছে অলরেডি, মাশাআল্লাহ। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং, তারপরে এসইওর উপরেও একটা কোর্স করছি আমাদের হৃদয় চৌধুরীর কাছ থেকে। আচ্ছা এখন এখন আপনারটা আমি দেখতেছি মানে আরো একটু ডেভেলপ হবে, মানে আরো একটু মানে কিছু ইমপ্রুভ হবে আমার জি। এখন আমরা এই যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস। আমাদের এই কোর্সে, জি থ্যাংক ইউ নাসির সাহেব, আমরা একটু বলি আমাদের এই কোর্সে আপনার ফাইনাল জি স্যার। অ্যাপ্লিকেশনটা হবে আপনি ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই ওয়ার্ল্ডে নিজেকে এস্টাবলিশ করবেন। আপনার কি সাপোর্ট লাগবে, না কি আমার লাগবে, আমি আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ। বাট আমি চাই আপনাদের সাকসেস। ইনশাআল্লাহ আমি কথা বলছেন? আই উইল রিমেইন। জি এখানের জি, মধ্যে ইনশাআল্লাহ এখানে ইনশাআল্লাহ। কয়েকজন মানুষ আছে, হাতে গোনা 7-8 জন মানুষ আছে, যাদেরকে বেসিক্যালি এরা প্রথম ক্লাসগুলো করতে পারে নাই, ওরা পূর্বে কিছু বেসে যুক্ত হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই মানুষগুলো ডেডিকেটেড, তাদেরকে আমি আবারও সুযোগ দিয়েছি। বুঝতে পারছি? না আমার কোনো মোটামুটি হ্যাঁ আইডিয়া আছে। আজকে মানে আমি আমার এখানে ইলেকট্রিসিটি প্রবলেম করে, আপ ডাউন করে এখানে, হুম, হুম, এই জন্য একটু সমস্যা হয়েছিল আর কি। ঠিক আছে আবার ল্যাপটপ ঢুকছে। ঠিক জি, আছে আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম। জি থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। এন্ড আমরা একটু গোলাম মাওলা সাহেবের কাছে আবারও চলে যাচ্ছি, লাস্ট ওয়ান, আমরা একটু ওনার কাছে যাই, ওনার থেকে একটু শুনে আসি ফাইনাল ফিডব্যাক এন্ড ওভারঅল ক্লাস ফিডব্যাক। জি গোলাম মাওলা সাহেব, ডু ইউ হিয়ার মি? Okay, so thank you very much. I think he's moved to some network issue. এখানের মধ্যে আয়নাল হাসান সাহেব একজন আছেন। জি স্যার, অনেকক্ষণ হাত তুলছেন। জি আসসালামু আলাইকুম। সালাম। জি জি স্যার, আপনার সাথে মূলত ওয়ার্ডপ্রেসে কিছুদিন যাবত প্র্যাকটিস করতেছিলাম। হুম। তো I think পরবর্তীতে ওনার হঠাৎ একদিন সার্চ দিয়ে আপনার চ্যানেলটা আমার সামনে পড়লো। পরবর্তীতে ইউটিউব আপনার চ্যানেলে ঢুকলাম, গিয়ে দেখলাম আপনার একটা পোস্ট করছিলাম যে আবার কোনো ব্যাচ শুরু করবেন নাকি। পরে আচ্ছা, আমার সম্ভবত স্যারের একটু সাউন্ডস ইস্যু আছে। হ্যাঁ, ওটা মাইক্রোফোন ইস্যু আর নেটওয়ার্ক ইস্যু, আই ডোন্ট নো। হ্যাঁ, স্যারকে আসলে পারফেক্টলি শোনা যাচ্ছে না। যে আয়নাল সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে পারফেক্টলি শোনা যাচ্ছে না। ওকে, গোলাম মাওলা সাহেব, জি আমরা একটু ওনার থেকে, উনি আবার হ্যান্ড রেজ করেছেন। স্যার নাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর যে আমাদের ক্লাস রেকর্ডটা স্টপ করছি। হোপফুলি টুগেদার উই ক্যান ডু বেটার ইনশাআল্লাহ, এবং আমরা সবাই খুব চমৎকারভাবে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ।